আজকে অমুসলিম হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা তারা শিক্ষার উপরে অনেক জোর দিয়েছে, আর সেই তুলনায় আমরা মুসলমানরা খাওয়া আর গাড়ি আর বাড়ি এগুলোর উপর বেশি জোর দিয়েছি। আলহামদুলিল্লাহ আজকের এই ছবিটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে, যে অন্তত আমার সমাজ শিক্ষার দিকে অনেকটা এগিয়ে এসেছে। তার নমুনা হলো এই হ্যান্ডিক্যাপ ছেলেটা মায়ের কোলে চেপে পরীক্ষা দিতে যাচ্ছে। এটা আজকে আনন্দের একটা পিকচার, আনন্দের ছবি, আনন্দের নিউজ। আমার বড় ভালো লেগেছে। আমি প্রথমেই মনে পড়ে গেল কথাটা বললাম, আজ থেকে আমরা প্রতিজ্ঞা নেব, অনাহারে অর্ধাহারে থাকলেও সন্তানকে অশিক্ষিত বানাবো না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। অন্তর থেকে ভক্তি ভরে ভরে একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমতের করুণা বর্ষণ হবে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান। যে ব্যক্তি একবার নবীর নামে দরুদ শরীফ তেলাওয়াত করবে, আমার আল্লাহ তার উপর 10টা রহমতের করুণা বর্ষণ করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, গলা ছেড়ে অন্তর থেকে নবীর প্রতি মহাব্বত নিয়ে আসুন। নবী ছাড়া কেউ নাই, নবী ছাড়া আমাদের মাদাদ করনেওয়ালা কে আছে, শাফাত দেনেওয়ালা কে আছে, হাউজে কাউসারের মালিক কে, উম্মতি উম্মতি করবেন কে? সেই নবীর নামে মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। জোরে হবে না, জোরে হবে না। ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। জোরে হবে না। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী শুভে সাদেকে। বারোই রবিউল আউয়ালে
रहमत वाला नबी एलो रे सफातिर ताज परे जमीने बरकत वाला नबी एलो रे भाई एलो रे भाई एलो रे कौसर कौसर वाला नबी एलो रे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে জোরে হবে না আর জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে দাদু মুতালিব খুশি হয়ে দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে 12 রবিউল আউয়ালে रहमत वाला नबी एलो रे सफातिर ताज परे जमीने बरकत वाला नबी एलो रे भाई एलो रे भाई एलो रे कौसर कौसर वाला नबी एलो रे अल्लाहुम्मा सल्ली अला وعلى آله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تعرض علي أعمالكم وما رأيت من خير فحمدت الله عليه وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট আমার বাপজি বসে আছেন মাশাআল্লাহ সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য বাপেরা আছেন ওলামায়ে দ্বীনরা আছেন হুফাজে কেরামরা আছেন তোলাবায়ে এজামরা আছেন হুজ্জাজে কেরামরা আছেন সামিঈন হযরতেরা আছেন মুসল্লি এজামেরা আছেন জাকিরিন ভাইরা আছেন জওয়ান যুবক আমার
বাপজিরা আছেন, স্নেহের বাচ্চারা আছে, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন, ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন, মিডিয়া পার্সনস থেকে শুরু করে মাইক্রোফোন যারা ম্যানেজ করছেন, যারা রান্নায় সহযোগিতা করেছেন, যারা মেহমানদারিতে নিযুক্ত আছেন, প্রত্যেককে, এছাড়া যারা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিকভাবে সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে সবরে সানির মাহফিল, দোয়ার মাহফিল। আজকের এই খামারাটি গ্রামের বাৎসরিক ইসালে সব ফুরফুরা শরীফ মুজাদিদুজ জামান কুতুবুল আলম আমিরুস শরিয়ত আপনাদের দাদা হুজুর কেবলা, আমার নানা জানের আব্বা জান, ছোট হুজুর কেবলার আব্বা জান, আমার নানা জানের আব্বা জান, পনানা জান হুজুর কেবলা, এই সমস্ত পাক মাহফিল গুলোর নাম দিয়েছিলেন দারজিমনে আ ইসালে সওয়াব। তার মানে ফার্সি শব্দ, সব রেসানি দোয়ার মাহফিল, সব পৌঁছানোর মাহফিল, জীবিত মানুষদের কিছু জানা বোঝা শোনা, শুনে আমল করবে সেই মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নবী সোনার জবানে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা, 1 ঘন্টা যদি ইলমের দার্স নিতে পারো, রাতের বেলা যদি 1 ঘন্টা ইলমের তালিম নিতে পারো, ওয়াজটা যদি শোনার মতো শুনতে পারো, বক্তা যদি বলার মতো বলতে পারেন, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারেন, 1 ঘন্টা, 1 ঘন্টার আলোচনাটা আল্লাহর দরবারে অনেক মর্যাদা, অনেক সম্মানের। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা, 1 ঘন্টা যদি শুনতে পারো। দয়ার নবীর কথা এটা, আমার নানা জান ছোট হুজুর কেবলার কথা নয়, দাদা জান মায়াপুর পিন নগরী হুজুর কেবলার কথা নয়, ওয়ালিদ সাহেব হরিণখোলা হুজুর কেবলার কথা নয়, এটা স্বয়ং দোজাহানের বাদশার কথা। আল্লাহর নবী বলেন, 1 ঘন্টা যদি রাতের বেলা দিনের তালিম নিতে পারো, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন ধরে যত ভালো কাজ করেছো, নফল ইবাদত করেছো, তার থেকে উত্তম হবে এই 1 ঘন্টার আলোচনা শোনা। জোরে হবে না? তাহলে 1 ঘন্টার ওয়াজের কত মূল্য, কত দরজা। জি হ্যাঁ, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, ইন্দা জিক্রি সোলাহাই তানজিলুর রহমা, যেখানে আল্লাহর সালেহীন বান্দাদের কথা আলোচনা করা হয়, সেই জায়গাতে আল্লাহর রহমত নাজিল হয়। সেই রহমতি মাহফিলে আমরা বসেছি। হাদিস পাকের মধ্যে এসেছে একেবারে, যে জায়গায় জান্নাতের বাগান কায়েম হয়, সেখানে একদল ফারিস্তা আগমন করেন। তারা মজলিস শেষে মোনাজাতের পরে এখান থেকে স্বয়ং আল্লাহ তাআলার দরবারে তারা চলে যান। আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে এসেছো, কোথা থেকে এসেছো? তখন তারা বলে, ফারিস্তারা বলেন, জিনা মিনাল খামারাটি, আমরা খামারাটি থেকে এসেছি। খামারাইট, খামারাইট, খামারাইট থেকে আমরা এসেছি। আমার আল্লাহর পক্ষ থেকে বলা হয়, হাদিসের মধ্যে এসেছে, দয়ার নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, হে ফারিস্তারা, তারা আমার কাছে কি চায়? নিজেদের আরামকে ব্যাঘাত ঘটিয়ে, বাড়িতে না ঘুমিয়ে থেকে, শুয়ে বসে না থেকে,
চটের উপর বসে বসে তারা যে তাফসিরের বয়ান শুনছিল, কোরআন মাজিদের বয়ান শুনছিল, হাদিস পাকের বয়ান শুনছিল, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, তারা কি তলব করে, আমার কাছে কি তলব করে? ফারিস্তারা বলবে আল্লাহ, তারা আপনার কাছে একটা জিনিসই চাই, সেটা হলো আপনার দয়ার জান্নাত। আল্লাহ বলবেন যাও, আমি তাদের দোয়াকে কবুল করে নিলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। যারা ঈমান এনেছে, সেই মতো আমল করেছে, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবজি আমার, তরুণ যুবকেরা আমার, পৃথিবীর জমিনে আমি আপনি বেকার সৃষ্টি হয়নি। আমার আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে খামখাই সৃষ্টি করেন না, বেকার সৃষ্টি করেন না। আল্লাহ বলছেন বান্দারে, তোদের আমি অনেক নিয়ামত দিয়েছি, তার পরিবর্তে একটা জিনিস চেয়েছি। অনেক নিয়ামত তোদের দিয়েছি। হে তরুণ যুবকেরা, তোমরা ছিলে মৃত, আমি তোমাদের জীবিত করেছি। এ তথ্য আমরা জানি না, এ তথ্য আজকের বিজ্ঞানের গবেষণায় প্রমাণ হয়। এ তথ্য আগে মানুষ জানতো না, আজকের বিজ্ঞানের ডেভেলপমেন্টে প্রকাশ পায়। আল্লাহ বললেন শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে হবে না? আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, কেমন করে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, নাফরমানি করো, আমি আল্লাহর নির্দেশকে অমান্য করো, আমি আল্লাহর সঙ্গে কেমন করে নাফরমানি করো। আমি আল্লাহ বলছি তোমরা ছিলে মৃত, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত, আমি তোমাদের জীবন দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আপনারা আমার জন্মের কথাটা একটু চিন্তা করুন। কিভাবে আপনার আমার জন্ম হয়েছে একটু ভাবুন, একটু গবেষণা করে দেখুন। আপনার আমার জন্মটা হয়েছে নোতফার মধ্যে দিয়ে, নোতফা এক কাতরা নাপাক পানি। হে তরুণ যুবকেরা, এই পুরুষের শরীর থেকেই নাপাক পানি যখন বের হয়, একসঙ্গে 40 কোটি শুক্রাণু থাকে। এই 40 কোটি শুক্রাণুর সব শুক্রাণু মারা যায়, কেবলমাত্র একটা শুক্রাণু মায়ের ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়। এই একটা শুক্রাণু মায়ের ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে আপনারা আমার সারা পৃথিবীর মানুষের জন্ম হয়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন ওই এক কাতরা নাপাক পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। ওই নাপাক পানিটা মাতৃগর্ভে পড়ে রইলাম। সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, আমি আল্লাহ ওই নাপাক পানিটাকে আস্তে আস্তে জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করে দিলাম। ওই রক্তপিণ্ড মাতৃগর্ভে আবার নির্দিষ্ট টাইম পার করার পর আমি আল্লাহ ওই রক্তপিণ্ডটাকে গোস্তের টুকরোতে পরিণত করলাম। হে যুবকেরা, আমার আল্লাহ তাআলা গোস্তের টুকরোটাকে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর, নির্দিষ্ট সময় পার হতে না হতে ওই গোস্তের টুকরোটাকে বাড়াতে থাকেন, বড় করতে থাকেন। গোস্তের টুকরোটা মাতৃগর্ভে আস্তে আস্তে বড় হতে থাকে। বড় হতে 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 আমি আল্লাহর কুদরতি ক্ষমতা, সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক, আমি আল্লাহ অটোমেটিক মাথা তৈরি করে দিই, অটোমেটিক দেহ তৈরি করি, অটোমেটিক হাত বের করি, অটোমেটিক পা বের করে দিই। আমি আল্লাহ ওই গোস্তের টুকরোটাকে মাতৃগর্ভের ভিতর সেখান থেকে একটা সুন্দর মানুষ সন্তান তৈরি করে
দিই, কিন্তু সেই সন্তানটা থাকে মৃত, পানির মধ্যে ভেসে বেড়ায়। পানির মধ্যে ভেসে বেড়ানো, মায়ের গর্ভের ভিতরে ভেসে বেড়ানো একটা মৃত ডেড বডি, একটা মৃত সন্তান। সেই সন্তানকে আমি আল্লাহ কিভাবে জীবিত করি শুনে রেখে দাও। আমার কুদরতি ক্ষমতায় মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ একটা ফারিস্তা প্রেরণ করি। ওই ফারিস্তা মাতৃগর্ভের ভিতরে গিয়ে ওই বাচ্চার শরীরে রুহুটা দান করে দেয়। জোরে হবে না? আল্লাহ বলছেন তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, ফারিস্তাকে পাঠিয়ে তোমাদের রুহটা দিয়েছি। রুহ তৈরি হয় সব, ভাই আমার, সবচেয়ে আগে রুহ আল্লাহ তৈরি করেছেন। পৃথিবীর সমস্ত মানুষ জীবকুল আসার আগে আল্লাহ রুহ তৈরি করেছেন। ভাইরা আমার, সেই রুহকে আমার আল্লাহ সেখান থেকে নিয়ে এসে ভাই আমার সন্তানের শরীরে দান করে দেন। রুহটা দেওয়ার পরে আল্লাহ বলছেন আমি তোমাদের জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, এই যে তোমরা জীবন পেয়েছো আবার মারা যাবে। সুম্মা ইউহয়িকুম, মারা যাওয়ার পরেও কিয়ামতের দিনে আরেকবার তোমাদের জিন্দা করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। রিটার্ন টু মি, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। কাম ব্যাক, আমার কাছে ব্যাক করতে হবে, ফিরে আসতে হবে। তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো, কেমন করে নাফরমানি করো, কেমন করে নামাজ ছেড়ে দাও, কেমন করে আমার নির্দেশকে অমান্য করো। এই পৃথিবীতে কতদিনের জন্য এসেছো? ভারতবর্ষের মানুষের এখন গড় বয়স 50 থেকে 60, 50 থেকে 60 বছর এখন গড় আয়ু মানুষ বাঁচে ভারতবর্ষে। যার বয়স 70 বছর, তার মানে কি 10 বছর এক্সট্রা টাইম খেলছে। 10 বছর কি করছে? এক্সট্রা টাইম খেলছে। কারো যদি বয়স হয় 80 বছর, 20 বছর এক্সট্রা টাইম খেলছে। দেখবেন ক্রিকেটের নিয়ম হলো এক্সট্রা বল করলে ফ্রি হিট, যেটাকে বলে ফ্রি হিট, মানে কি তাদের ছক্কা মারতে হবে, আউট হলে আউট নেই, আউট হলে আউট হবে না। তাকে ফ্রি হিটে কি করতে হবে? ছক্কা মারতে হবে, মারলি রান, কোনো ভয় নাই যে উইকেট পড়ে গেলে সে আউট হয়ে গেল, প্যাভিলিয়নে ফিরে যেতে হবে, এরকম কিছু না। তার মানে এক্সট্রা টাইম সুযোগ পেয়েছে, মারো ছক্কা। তাহলে আপনার বয়স 60 বছর পার হয়ে গেছে, মানে আপনার কাজ কি? সব সময় ইবাদত, এটাই করা দরকার ছিল। এরপরেও চাচা আমার গোপ টোপ সব কালো করে, মাথার চুল কালো করে এখনো বলছে আমি কাক সেজে ঘুরে বেড়াবো, সাদা বক কাক হয়ে ঘুরে বেড়াবো। মানে এখনো আমি তাস খেলবো, এখনো ফচকেদের সঙ্গে আর কি করব, এখনো আমি জুয়া খেলবো, এখনো আমি নামাজ পড়বো না। হাই রে হাই, তুমি এক্সট্রা টাইম খেলতে নেমেছো, তোমার হোশ নাই? হ্যাঁ, তোমাকে যে আল্লাহ এক্সট্রা সময়টা বাড়িয়ে দিয়েছে। ভারতবর্ষের গড় আয়ু হলো 50 থেকে 60, তুমি রান করছো 70-এ, 10 বছর এক্সট্রা চলছো। তোমার কত বেশি ইবাদত করা দরকার ছিল, তুমি এখনো মসজিদ গেলে না। রাগ করবেন না বাপ, কথাগুলো শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে আমার কথাগুলো, কিন্তু আলহামদুলিল্লাহ যেখানে রোগ সেখানে ওষুধ আমি দেওয়ার চেষ্টা করি, যেন আমারও আল্লাহ হেদায়েত দান করে, আপনাদেরকেও দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। যেখানে রোগ সেই ওষুধ দিতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, পায়খানা হচ্ছে, মেট্রোজিল খাওয়াতে হবে। জ্বরের ওষুধ ক্যালপল দিলে কাজ হবে না? হবে? হ্যাঁ, 35 বার পাতলা পায়খানা হয়েছে, তাকে মেট্রোজিল দিতে হবে, তাকে ইনজেকশন পুশ করতে হবে। তা না করে যদি জ্বরের ঔষধ ক্যালপল খাওয়ায় কাজ হবে? হবে না। যেটা দরকার সেটা দিতে হবে। এই জন্য ট্রিটমেন্টটা ঠিক চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মাতৃগর্ভে সবচেয়ে প্রথম আমি আল্লাহ
আমার কুদরতি ক্ষমতায় পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে সবচেয়ে যে ইন্দ্রিয়টা শরীরের যে অঙ্গটা কাজ করে সেটা হলো বাচ্চার কান। 1450 বছর আগে আল্লাহর কোরআন খুলে দেখুন, বাচ্চার সবচেয়ে প্রথম যে অংশটা কাজ করতে শুরু করে সেটা হলো বাচ্চার কান। হে তরুণ যুবকেরা, 1450 বছর কেটে গিয়েছে। আজকের যুগের গবেষণায় প্রমাণিত হয়েছে 1450 বছর আগে কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো প্যাথোলজি ছিল না, কোনো আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না, এক্স রে মেশিন ছিল না। আজকের যুগে গবেষণা হয়েছে বাপ, হে তরুণ যুবকেরা, এক্স রে মেশিন এসেছে, আইইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, ল্যাবরেটরি হয়েছে, প্যাথোলজি হয়েছে, কত গবেষণা মেশিন পত্র তৈরি হয়েছে। আজকের যুগে গবেষকরা গবেষণা করে বলছেন মাতৃগর্ভের পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে বাচ্চার যে ইন্দ্রিয় সবচেয়ে আগে কাজ করা শুরু করে সেটা হলো বাচ্চার কান। 1450 বছর আগে আমার আল্লাহ যেটা বললেন আজকের বিজ্ঞানীদের বিজ্ঞানে সেটা প্রমাণিত হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। কোরআনের কথা বিশ্বাস হচ্ছে? যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়বে তত কোরআন সত্য বলে প্রমাণিত হবে। আমি অনেক উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। ইন্টারনেটে আছে, দেখবেন 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। আমি দেওয়ার চেষ্টা করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদের জন্য আকাশকে ছাদ বানিয়ে দিলাম, তোমাদের জন্য জমিনকে আমি আল্লাহ বিছানা করে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দেন মুসলমান, আকাশে আমি তোমাদের জন্য দিন বানাবো, এর জন্য সূর্য করে দিলাম। সূর্য দিয়ে আমি দিবালোক বানালাম, দিনের বেলা যাতে তোমরা কাজকর্ম করতে পারো, রুজি রুটি যাতে করতে পারো। সব সময় তো আমি নামাজ পড়তে বলি না, তাই নামাজ পড়া হয়ে গেলে মসজিদ থেকে চলে যাওয়া আর নির্দেশ দিলাম। যাও বাজারে চলে যাও, বাজারে গিয়ে রুজি রুটি তালাশ করো, কাজকর্ম করো। বাজারে গিয়ে তুমি চাষবাস করো, জমি জায়গা চাষবাস করো, বাজারে গিয়ে মার্কেটিং করো, ব্যবসা বাণিজ্য করো, সেখান থেকে ইনকাম করো, সন্তানদের লেখাপড়ার জন্য ব্যবস্থা করো, স্ত্রীর বিভিন্ন রকম আবদার যা কিছু আছে সেটা মেটানোর চেষ্টা করো, নিজের কন্যার ভালো মন্দ দেখার চেষ্টা করো, তোমার রুজি রুটির তালাশ করো। আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, সূরার নাম সূরা জুমআ। সূরা জুমআ খুলবেন, প্রথমের দিকে আপনি পাবেন, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন ফাইজা কুদিয়াতিস সালাতে ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই নামাজ খতম হো গিয়া, চলো নিকলো। অনেকে দেখবেন ঘরে এত চাপ, সংসারে এত কাজ, বউ খিটিস খিটিস করে, কই গো ইনকাম করো। আমাকে একজন ফোন করেছে, বুঝলেন, একজন মহিলা ফোন করেছে, ফোন করে বলছে হুজুর, হুজুর আপনার ওয়াজ শুনে আমার স্বামী হেদায়েত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো। হুজুর এমন হেদায়েত হয়েছে যে ঘর সংসার আর কিছু দেখছে না। এরকম হিদায়াতের কথা তো আমি বলিনি, এইরকম ওয়াজ তো করিনি কোথায় যে বাবা এমন নামাজি তুমি হয়ে যাও যে বউ বিবি বাচ্চার দেখার দরকার নাই। জরুর ডাল মে কুছ কালা হ্যায়, জরুর ডাল মে কুছ কালা হ্যায়। আমার মাথায় ঢুকলো কিছু একটা ব্যাপার আছে। অনেকেই তো আমাকে ফোন করে বলে হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, কেউ বলে হুজুর আপনার ওয়াজ শুনে আমি দাঁড়িয়ে রেখেছি, কেউ বলে আপনার ওয়াজ শুনে হুজুর আমি নেশা ছেড়ে দিয়েছি, কেউ বলে লটারি কাটা বন্ধ করেছেন। মাশাআল্লাহ, খুব ভালো জিনিস। হ্যাঁ, কে বলে ওয়াজে হেদায়েত হয় না? হয়। ওয়াজের মতো ওয়াজ হলো, হেদায়েত হবে নিশ্চয়, আর শোনার মতো শুনলে হেদায়েত হবে। তো ওই ভাইয়ের কথা বলছে, বড় মাতাল ছিল, মাতাল ছিল, মদ খাওয়া ছেড়ে দিয়েছে, এমন নামাজি হয়েছে হুজুর, অজু কেটে গেলি অজু করে নাই। মারাত্মক হেদায়েত হয়েছে, আলহামদুলিল্লাহ।
পরে বলছে হুজুর আর বলবেন না, এমন হেদায়েত হয়েছে হুজুর আপনার ওয়াজ ছাড়া কারো ওয়াজ শোনে না, আর এখন আমাদেরকে বলছে ঘরে কাউকে থাকতে হবে না, হয় তোমরা থাকো না আমি থাকি। সর্বনাশ করেছে। তো জরুর ডাল মে কুছ কালা হ্যায়। আমি বললাম এক কাজ করবেন, আপনার স্বামীকে ফোন করবেন, ফোন করতে বলবেন আমার ওয়াজ শুনে যখন হেদায়েত হয়েছে অন্তত আমার কথা কিছু রাখবে অন্তত। কালকে আমাকে ফোন করেছে, ফোন করে আমাকে বলছে যে এই ব্যাপার হুজুর, এই হয়েছে সেই হয়েছে, অনেক কথা। আপনার ওয়াজ শুনেছি, প্রথমে এইভাবে ওয়াজ শুনেছি, ওইভাবে শুনেছি, এই করেছি, আমার বউ এই বলে সেই বলে। আমি যাই বলুক এত কথা শোনার দরকার নাই, আমার এত কথা বকারও টাইম নাই, আমি খুব ব্যস্ত মানুষ। তো এখন কথা হলো তুমি কোথায় আছো, কোথায়? বলছে এখন আমি অন্য জায়গায় আছি, অমুক জায়গায়। ঘরে যাওনি? বল না, ঘরে আমি আর যাইনি, যাওয়া ছেড়ে দিয়েছি। আমি সর্বনাশ করেছি। বউ বাচ্চা থেকে দেখোনি? ইসলামে নিষেধ, তোমার কোন ইবাদত কাজে লাগবে না। আল্লাহর নবীর সুন্নত, তুমি একটা বিবাহ করেছো, স্ত্রী ঘরে আছে, তুমি তার হক আদায় করবে না, তোমার কোন ইবাদত কাজে লাগবে না। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকে ঘরে যাবে কিনা বলো, ঘরে যাবে কিনা বলো। তখন বিড়াল ব্যাগ থেকে, ঝোলা থেকে বিড়াল বেরিয়ে গেছে, বলছে হুজুর আমি আর একটা বিয়ে করে ফেলেছি। হ্যাঁ বলো না আসল কথাটা, আমার তো প্রথমেই সন্দেহ হয়েছিল তুমি এত বড় হিদায়ত হয়ে যাবে ভাবতে পারিনি আমি। কঠিন পরিস্থিতি, হাই রে হাই। মুসলমান রাগ করবেন না বাপ, আখেরি জামানা, আখেরি জামানা, ইমান বাঁচানো বড্ড দায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আল্লাহ বললেন বান্দারে তোমাদের জন্য আকাশকে আমি ছাদ বানিয়েছি, জমিনকে আমি আল্লাহ বিছানা বানিয়েছি, আকাশে আমি সূর্য দিয়েছি, তোমাদের জন্য দিন বানিয়েছি। হে তরুণ যুবকেরা, তুমি নামাজ পড়বে, নামাজ পড়া হয়ে গেলেই তুমি রুজি রুটির জন্য মার্কেটে বেরিয়ে যাবে। এই কথাটা মনে পড়ে গেল বলতে গিয়ে, কেন বললাম, কিছু মানুষ নামাজের অজুহাত দিয়ে রাত দিন মসজিদে থাকে, তার মানে বউ বাচ্চার ঝামেলা আর পোয়াবে না, মতলবটা অন্যদিকে, ইবাদতের দিকে অতটা নাই, বেশি মতলবটা আছে বউ বাচ্চার ঝুট ঝামেলা। বউ বলে সকাল হলি কই গো কি আজকে রান্না হবে, বাজারটা করো না। দূর বাবু, আল্লাহ যা খাওয়াবে তুই খাবি, আর আল্লাহ আমাকে যা খাওয়াবে আমি খাবো, চললুম আমি, ব্যাস। ঘটি হারাও সামলা এবারে। হ্যাঁ হ্যাঁ, ভালোই লাইন পেয়েছো, অত সহজ নয়। বিয়ে করে বউ নিয়ে এসেছো, তার হক তোমার উপরে, সন্তান তোমার আছে, সন্তানের হক তোমার উপরে। ও কোনো ভাঁওতাবাজি চলবে না, কোনো নামাজ ইবাদত তোমাকে জান্নাতে ঢোকাতে পারবে না। পৃথিবীর কত বড় মৌলবী আছে নিয়ে এসো দেখি, যে বিয়ে করে বউ বাচ্চাকে না দেখে তুমি নামাজ পড়ছো, বউ বাচ্চার কোন রকম দেখভাল করনি, নবীর সুন্নতের খেলাফ করছো, নবীর ইবাদতের খেলাফ করছো, তুমি মনে মনে করছো বউ বাচ্চা ঘটি হারাক আর আমি নামাজ পড়ে জান্নাতে যাব। নিয়ে এসো কত বড় মৌলবী আছে, প্রমাণ করে দেখিয়ে দিক, তারপর থেকে তারই গোলামি করবো আমি। যাও, অত সহজ? হ্যাঁ, হাই রে হাই। নামাজ রোজার অজুহাত দিয়ে অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত। দেখবেন মুরগির দোকান করেছে, মুরগির দোকান, মুরগির দোকান করেছে, এক ওয়াক্তের নামাজ পড়ে নে, পেচ্ছাপ করে পানি নাই নে, মাথায় কিন্তু টুপিটা দিয়ে রেখেছে। তার মানে কি? হালাল চিকেন, হালাল চিকেন, মাথায় টুপি। এক ওয়াক্তের মসজিদে নামাজ পড়ে নে, পেচ্ছাপ করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দিয়ে চলে এলো, ফট করে পেছন দিকে গেল, মুতে দিয়ে বেরিয়ে এলো, আর এইদিকে জবাই করছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এক নাম্বার হালাল চিকেন, কোনো চিন্তা নাই। বাইরে বাইরে মুরগির গোস্ত খাওয়া ছেড়ে দিয়েছি, প্রায় প্রায় ছেড়ে দিয়েছি, খাই না আর, বিশ্বাসই হয় না যেটা হালাল না হারাম। আবার দেখবেন এখন সব বড় বড় দোকান হয়েছে, দেখবেন এখন মনজানিস, আর কি কি হয়েছে বলো না, নামগুলো সব ভুলে যায়। মনজানিস, তারপরে আপনার আর কি কি সব সব সেখানে আবার সব চিকেনের ভ্যারাইটিস পাওয়া যায়, বিভিন্ন রকম চিকেনের। আবার লিখে দেয় একটা সার্টিফিকেট, একটা সার্টিফিকেট, এই তো আপনাদের মৌলানা সাহেব সার্টিফিকেট দিয়েছে, এই দেখুন হালাল হালাল হালাল। মৌলানা সাহেব মাল পেয়েছে, সই মেরেছে, ও যাবে আল্লাহ ঢোকাবে,
আর যারা বিক্রি করছে তাদেরও ঢোকাবে, আর যারা ওই একবারে মৌলানা সাহেবের কথা বললো খাওয়ার জন্য জিভ থেকে লাল পড়ছে, ও হারাম আর হালাল দেখলো নি মাল খেয়ে নিল, ওকেও ঢোকাবে। ওই তিনজনই ঢুকবে একসঙ্গে। অত সহজ নয় হারাম জিনিস খেয়ে বেরিয়ে চলে আসছো। হ্যাঁ, প্লেনে খাওয়াচ্ছে, প্লেনে হুজুর হালাল চিকেন এসব বিদেশ থেকে আসে হুজুর, তুমি দেখেছিলে এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে? হ্যাঁ, হাই রে হাই, এখন হারাম হালাল লোকে দেখছে না। অন্তত যতটা পারা যায় বাঁচার চেষ্টা করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বলছেন বান্দারে দিনকে তোমাদের জন্য রুজি রুটির বানিয়েছি। ফাইজা কুদিয়াতি সলাত ফান্তাসিরু ফিল আরদ, চলো নামাজ শেষ হয়েছে, তুমি জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ আমার নিয়ামতের তালাশ করো, রুজি রুটি তালাশ করো, ইনকামের ব্যবস্থা করো, কারবারে যাও, ব্যবসায় যাও, তুমি যাও মার্কেটে চলে যাও, চাষবাস করো, রুজি রুটি তালাশ করো, সেখান থেকে ইনকাম করে বিবি বাচ্চা তাদের হকগুলো পূরণ করো। পিতামাতা আছে তাদের সেবা করো, পিতামাতার দেখাশোনা করে তোমার জন্য ফরজ বানানো হয়েছে। সেই পিতামাতার ট্রিটমেন্টের দরকার, পিতামাতার সেবা করো, ট্রিটমেন্ট করো, পিতামাতাকে ভালো মন্দ একটু খাওয়াও, পিতামাতাকে ভালো খাওয়ানোটা তোমার জন্য দায়িত্ব, কর্তব্য। হে পৃথিবীর মানুষ শুনে রেখে দাও যুবকেরা, পিতামাতার সেবা করা, পিতামাতার দেখাশোনা করা আমার আল্লাহ তোমার জন্য ফরজ বানিয়েছেন। এটা তুমি করো, এর জন্য টাকা লাগবে, অর্থ লাগবে, এর জন্য ব্যবসা করতে হবে, এর জন্য চাকরি করতে হবে। যাও যাও, সব সময় আমি আল্লাহ তোমাকে নামাজ পড়তে বলি না, তুমি নামাজটা 5 ওয়াক্ত পড়ো, বাকি টাইমটা রুজি রুটির তালাশ করো। যাও তুমি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর নিয়ামত অনুগ্রহ তুমি তালাশ করো। দিনকে তোমাদের জন্য কাজ কারবারের জন্য বানিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ বলছেন হে জওয়ান যুবকেরা, ওয়াজা ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোরে হবে না? পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, নারী আর পুরুষ, সবের মুজাক্কার মুয়ান্নাস। দেখবেন ভাই আমার, হে তরুণ যুবকেরা, যাতে তোমাদের বংশ বিস্তার হয়, সুন্দর একটা পৃথিবী তৈরি হয়, সমাজটা সুন্দর হয়, হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি আল্লাহ সুন্দরভাবে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। পৃথিবীতে যত প্রাণী আছেন, পৃথিবীতে যত জীবকুল আছেন, পৃথিবীতে যত জীব জন্তু আছেন, সবচেয়ে সুন্দর হলো মানুষ। মানুষের থেকে সুন্দর পৃথিবীতে আর কোনো প্রাণী নাই। আল্লাহ বললেন শুনে রেখে দাও হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে হবে না? আর জোরে হবে না? হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের জন্য নিদ্রাকে বিশ্রামের বানিয়েছি। নিদ্রা এমন একটা জিনিস, আপনি সারাদিন 12 ঘন্টা পরিশ্রম করেছেন, 9 ঘন্টা পরিশ্রম করেছেন, 6 ঘন্টা যদি আপনি না ঘুমান, সহ্য করা বড় কঠিন হয়ে যাবে বাপ। মাথা ঝনঝন করবে, চোখ বন্ধ হয়ে আসবে, মাথা যন্ত্রণা করবে, সারা শরীরটার কোনো কাজ করবে না, কারণ নিদ্রা হলো আপনার আরামের জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নিদ্রাকে আল্লাহ আমার আল্লাহ বললেন তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ আরো বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি।
রাতকে আমার আল্লাহ কি বললেন? পোশাক। পোশাকের কাজ কি? শরীরকে ঢেকে রাখা। পোশাকের কাজ কি? শরীরকে ঢেকে রাখা। রাতটাকে করেছি তোমাদেরকে ঢেকে রাখার জন্য। তার মানে রাতের বেলা অন্ধকারে থাকবে। রাতের বেলা কোথায় থাকবে? অন্ধকারে থাকবে। আল্লাহর নবী কোরআনের ব্যাখ্যা হাদিস, এই জন্যই বলেছি কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআন মাজিদ বুঝতে গেলে হাদিস পড়তে হবে। আমার নবী সুন্দর করে ব্যাখ্যা করেছেন। কোরআন মাজিদ বুঝতে গেলে কোরআন মাজিদের তাফসীরটা বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবী আরো ক্লিয়ার ভাবে হাদিসের মধ্যে বর্ণনা করলেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন, হে তরুণ যুবকেরা একটুখানি লক্ষ্য করুন। একেবারে সহিহুল বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে 5624 নাম্বার হাদিস, আন জাবেরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সোনার জবানে বলেছেন। কি বলেছেন? কল আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা আলোটা, লাইটটা বন্ধ করে দেবে। যখন তোমরা ঘুমাবে লাইটটা বন্ধ করবে। মুসলমানের অনেক ছেলে দেখবেন তারা লাইট বন্ধ করতে পারে না, বরং লাইট না জ্বালালে তাদের ঘুম হয় না। কেন? বলে হুজুর রাতের বেলা যদি লাইট বন্ধ করে দিই, গেছো ভূত, মোটা ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, রোগা ভূত, পাতলা ভূত, যত রকমের ভূত আছে সব মিছিল করে ধরতে আসে। কি করব হুজুর? রাতের বেলা লাইটটা জ্বালালে তবু অন্তত ভয়টা কাটে তো, আর অসুবিধা খুব একটা হয় না। কেন ভূত ধরতে আসবে না? ভূত বলে তো কিছু নাই, যা আছে জিন। যা আছে জিন। জিন একটা সম্প্রদায় আছে। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন সূরা জিন আছে না নাই? সূরা জিন আছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে হবে না? আছে না নাই? জিন এবং ইনসান, পৃথিবীতে দুটো জাতি আছে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই জিন মানুষকে ভয় ভয় দেখায়, ধরতে আসে, ধরে। কাদের ধরে? যারা নাপাক অবস্থায় থাকে, অপবিত্র থাকে, পেচ্ছাপ করে পানি নেয় না, নামাজ কালাম করে না। যে সমস্ত মহিলারা নাপাক অবস্থায় থাকে, মাথার চুল ঝেড়ে খুলে দিয়ে পায়ামার বিকালবেলা সন্ধ্যাবেলা তারা ছাদের উপরে ঘুরে বেড়ায়, বাগানে ঘুরে বেড়ায়, টয়লেটের ধারে যায়। আর এই জিনেরা সাধারণত যে সমস্ত খারাপ খচ্চর বাজে জিন, এগুলো সবসময় বায়ামার নাপাক জায়গায়, অপবিত্র জায়গায়, টয়লেট, বাগান, ঝোপঝাড় এগুলোতে থাকে। সুযোগ পেলে খাপ করে ধরে। কি করে বুঝবেন ধরেছে? একজনের ক্ষমতা 10 জনের সমান। একজনের ক্ষমতা 10 জনের সমান। তখন বলে হুজুরদের বাড়ি চ, এই হুজুরদের কাছে চরে, জিন ছাড়াতে হবে। আর কিছু এখন মৌলবী বেরিয়েছে, তারা বলে আবার হুজুর আবার কি, পীর আবার কি, অলি আবার কি। আছে না নাই? পীর অলি আউলিয়াদের মানে না, হুজুরদের মানে না। হ্যাঁ ভণ্ড আছে বাবা, ভণ্ডটার বিরুদ্ধে বলো না। অরিজিনালটা আর ভণ্ডটা এক করে ফেলছো কেন? হ্যাঁ বোঁদে আর মুড়ি এক করে ফেলছো কেন? অরিজিনাল আর ভেজাল এক করে ফেলছে কেন? ডুপ্লিকেট তো সবেরই আছে রে ভাই। তুমি বাজারে গেলে ডুপ্লিকেট কেন না অরিজিনাল কেন? হ্যাঁ কোয়াক ডাক্তারও আছে আর এমএসও আছে। তুমি অপারেশন করতে গেলে এমএস সার্জনের কাছে যাও না কোয়াক ডাক্তারের কাছে যাও? সবের বেলায় অরিজিনাল আর ভেজাল চেনো, ডুপ্লিকেট চেনো। আর হুজুরের বেলায় অরিজিনাল আর ডুপ্লিকেট চিনলে না, তখন সব পীর ওলি আল্লাহ সব তোমার কাছে খারাপ হয়ে গেল নাকি? ভণ্ডামির জায়গা খুঁজে পাওনি, তার মানে তোমার মনটাই খারাপ। অত সহজ নয়। আমাদের ওইদিকে আছে, খালি বলে হুজুর আবার কি, পীর আবার কি। বলে আমরা হুজুর
দের কাছে দোয়া তাবিজের জন্য যাই কোনো প্রয়োজনে, তা আমাদের ইমাম সাহেব বলে ওসব মানতে হবে না, পীর মানার দরকার নাই, ওলি আবার কি, হুজুর আবার কি, ওসব কিছু মানতে হবে না, ও যার যা হবে কোরআনের আয়াত পরে ফুঁক দিয়ে দেবে, ও ঠিক কাজ। খাজা গরিব নওয়াজ পাথর ওপর থেকে ফেলছে, আঙুল দিয়ে ইশারা করেছে, পাথর ভাবে ঝুলে রয়ে গেছে। তোমাকে যদি একটা পাথর ফেলে তুমি আঙুল দিয়ে ইশারা করবে, দেখবো ঝুলে রয়ে যায় নাকি, হবে? সব জাবানের এক কাজ, অত সহজ? নিজামুদ্দিন আউলিয়া ফুঁক দিয়েতে কাজ হয়ে গেছে, দাদা হুজুর কেবলা ফু দিয়েছে, কাজ হয়ে গেছে। তুমি ফু দিয়ে কাজ করে দাও দিন দেখি। তা এখন ধরেছে জেন, তো এই মলি সাহেবের কাছে নিয়ে গেছে, মলি সাহেব আর কিছু ব্যবস্থা করো, কিছু একটা। তুমি তো বারণ করো সব সময় যে হুজুর লাগবে না, পীর লাগবে না, অলিদের কাছে আমরা বলি অলি বলে মানি, তুমি অলি ফলি মানো না, তো পীরেদের কাছে যেতে হবে না, ব্যবস্থা কিছু করো। একে ধরেছে, এখন কি করা যাবে? ফুঁফা দাও, তুমি তো বলেছো ফু দিলি কাজ হয়ে যাবে, যে কেউ ফু দিলে নাকি কাজ হয়ে যাবে, তো আমরা তো অনেক দেওয়া দিয়ে করলাম কিন্তু কাজ হলো নি, শেষে তোমার কাছেই নিয়ে এলাম, তুমি একটু দাও। এখন মলি সাহেব দিতে চায় না, সে তো একজনের ক্ষমতা 10 জনের সমান, তো তাকে 5-7 জন মলে ধরে রেখে দিয়েছে, আর মলি সাহেব কাছে নিয়ে গেছে, বলছে ফু দাও, মারো ফু। বলছে আমার দ্বারা হবে না। হবে না মানে? আমরা পীরনগরী হুজুরের কাছে যাই, ওনার বড় সাহেবজাদা হরিণখোলা হুজুরের কাছে যাই, কিছু হলে তুমি সব সময় বলো শুধু যেতে লাগবে না, যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, এই তো নিয়ে এসেছে, ফু মারো। বলছি তো হবে না, নিয়ে যাও, যাও নিয়ে যাও। বলেন ও সব শুনবো না, আগে তোমাকে ফু মেরে দেখতে হবে, যদি কাজ না হয় তখন ভাববো কি হচ্ছে, ফু মারো। সে নিরুপায়ে পড়ে গেছে মলি সাহেব, এখন বাধ্য হয়ে যেই ফু মারতে গেছে, আর জেনটা ছিল ভয়ঙ্কর জেন, বুঝতে পারছি, এক থাপ্পড় টেনে মেরেছে, মলি সাহেব ছিটকে পড়ে গেছে ওখানে। পালা পালা পালাই হবে না, মাত্র নিয়ে যা, হুজুরের কাছে নিয়ে যা, হুজুরের কাছে নিয়ে যা, হুজুরের কাছে নিয়ে যা। না এসো, আব আয়া হে উঠ পাহাড় কে নিচে, ঠেলার নাম বাবাজি। অত সহজ? ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, জিন একটা সম্প্রদায় আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, নাপাক অবস্থায় থাকলে, অপবিত্র অবস্থায় থাকলে, ভাই আমার নামাজ ইবাদত বন্দেগী থেকে দূরে থাকলে, আল্লাহর নির্দেশের বাইরে থাকলে, সুযোগ যদি পাই, বদমাইশ জিন যদি দেখতে পাই, একটু ভয় দেখানোর জন্য, একটু শাস্তি দেওয়ার জন্য, একটু বন্ধুত্ব করার জন্য তাকে সে একটু ধরে নেয়। তাকে তো দেখতে পাওয়া যায় না, জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। আর মুসলমানের কিছু ছেলে বেরিয়েছে দেখবেন, নায়ক গায়কের ভক্ত, সব সময় জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3-4 জায়গায় ছেঁড়া। সলেমান খানের ভক্ত, বুঝতে পারছেন? কানে আবার দুল, সেদিন কয়েকটা ছেলেকে দুল খুলিয়েছি, তুমি মেয়ে ছেলে না বেটা ছেলে, দুল কেন? দুল কেন পরে আছো? বেটা ছেলে না মেয়ে ছেলে? আল্লাহর নবী, আল্লাহ রাসূল লানাত দিয়েছেন, অভিসম্পাত করেছেন, ধ্বংস হোক বলেছেন। হে তরুণ যুবকেরা, হে যুবকেরা, শুনে রেখে দাও, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। আল্লাহর নবী বলেন, যে সমস্ত পুরুষেরা মহিলাদের অনুকরণ করে, অনুসরণ করে, তাদের মতো বেশভূষা করেন, তাদের মতো পোশাক আশাক পরেন, তাদের মতো চালচলন করেন, আর যে সমস্ত মহিলারা পুরুষদের মতো স্টাইল করেন, তাদের মতো পোশাক আশাক পরেন, তাদের মতো চালচলন করেন, আল্লাহর নবী বলেন এদের উপর আল্লাহর অভিসম্পদ, এদের উপর আল্লাহর গজব, এদের উপর আল্লাহর ধ্বংস, লানাত। আমি নবী লানাত করি। আল্লাহর নবী লানাত করেছেন, অভিসম্পদ দিয়েছেন ওই সমস্ত পুরুষ আর মহিলাদের উপর। এখনকার কিছু মহিলা বেরিয়েছে দেখবেন সিগারেট খায়, কিছু মহিলা বেরিয়েছে সিগারেট খায়, কলকাতা তো খায়, কলকাতাতে প্রকাশ্য মহিলারা দোকান থেকে কিনে সিগারেট ধরিয়ে ছেলেদের মতো টান মারতে মারতে বেরিয়ে যাচ্ছে, কিছু বুঝতেই পারবে না ছেলে না মেয়ে রে বাবু।
সেদিন একজন মুসলিম ঘরের মেয়েকে আমি দেখেছি রাস্তায়, গাড়িতে ছিলাম আমি, বুঝতে পারছেন, খড়িবাড়িতে মাঝে মাঝে চা খাই, ওখানে মগরিবের নামাজটা গাড়িতে বসে পড়ি, অনেক সময় এরকম হয়, একটু অন্ধকার অন্ধকার ভাব। ব্রিজটা ঠিক ওঠার আগে, কলকাতার দিক থেকে এসে ব্রিজটা ঠিক ওঠার আগে গাড়িটা আমার বাঁ দিকে দাঁড়ায়, অনেকগুলো গাড়ি দেখবেন দাঁড়িয়ে থাকে, আর ওখানে কিছু ভাই আমার ফ্যামিলি তারাও এসে ওখানে মোটরসাইকেল দাঁড় করিয়ে কিছু সময় দাঁড়ায় বা চা পানি খায় ওখানে। রাতের বেলা দেখতে পাচ্ছি একটা বিড়ি সিগারেটের লাইট জ্বলছে, কিন্তু পোশাকটা কালো, বলতেও লজ্জা লাগে, মানে পোশাকটা কালো। ভাবছি মনে হয় কোনো কালো ড্রেস পরে কোনো লোক হয়তো সিগারেট খাচ্ছে, গাড়ির ভিতরে আমি বসে আছি। তা এমন সময় হঠাৎ করে যখন পেছন থেকে অন্য গাড়ির লাইট পড়েছে, তখন বুঝতে পারলাম যে একটা মহিলা ওটা সিগারেট খাচ্ছিল, যে সারা শরীরে বোরকা পড়েছিল, বোরকা পরে মুখটা তুলে দিয়ে সিগারেটের টান মেরে সিগারেট খাওয়া হয়ে গেল, ফেলে দিল, বোরকার মুখ ঢেকে দিয়ে বেরিয়ে গেল। ছি 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 ছি। যদি খেতেই হয় বোরকা পরে খাবি কেন? বোরকা খুলে খা। যদি মদ যদি খাবি তো দাড়িটা রেখে কেন খাবি? দাড়িটা কেটে খা। ওই দাড়ির অপমান করিস না, বোরকার অপমান করিস না, ইসলামের অপমান করিস না। আজ কিছু মুসলমানের জন্য ইসলামের বদনাম। রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন। আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। আর আল্লাহর নবী সোনার জবানে বললেন, যখন তুমি ঘুমাতে যাবে লাইটটা আলোটা বন্ধ করে দেবে। 1450 বছর আগের কথা, এগুলো আজকের যুগের কথা নয়। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোন রকম ল্যাবরেটরি ছিল না, কোন বিজ্ঞানের গবেষণা কেন্দ্র তখন ছিল না, নাসা ইসরো ছিল না, স্টেথিস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ, কোন রকম যন্ত্রপাতি, আল্ট্রাসাউন্ড বা আমার ইসিজি মেশিন, কোন রকম ইকোকার্ডিওগ্রাফি মেশিন, হে তরুণ যুবকের এক্সরে মেশিন ছিল না। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন লাইটটা বন্ধ করে ঘুমাবে। আল্লাহর কোরআন বলল তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি, অর্থাৎ অন্ধকারের ভিতরে ঘুমাবে। 1450 বছর কেটে গেল, আজকের বিজ্ঞানের ডেভেলপমেন্টে ধরা পড়ল মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়, কম বেশি 5 ধরনের হরমোন মাথা থেকে নিঃসৃত হয়। তার মধ্যে একটা হলো মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে আর পরিবেশটা যদি অন্ধকার থাকে, অর্থাৎ অন্ধকারের ভিতরে যখন ব্যক্তিটি ঘুমায়, গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, চোখ তখন ব্রেনকে সিগন্যাল দেয় গভীর ঘুমে আচ্ছন্ন আছে এবং পরিবেশটা অন্ধকারে আছে। সে সময় মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটা আর অন্য কোনো হরমোন নয়, এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়ে ব্লাডের সঙ্গে, রক্তের সঙ্গে মিশে গিয়ে আমার আপনার শরীরকে ক্যান্সারের জীবাণু থেকে রক্ষা করে। জোরে হবে না? ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে শরীরকে প্রোটেক্ট করে মেলাটোনিন হরমোন। আমি বলছি না, ইন্টারনেট সার্চ করুন পাবেন, ডাক্তারদের জিজ্ঞাসা করবেন। এই যে ঘুম আপনার আমার জন্য দরকার, আল্লাহ বলছেন ঘুমকে তোমাদের জন্য বিশ্রামের বানিয়েছি, রাতকে তোমাদের জন্য পোশাক করে দিয়েছি। হে তরুণ যুবকেরা, আমি বোঝানোর চেষ্টা করছি 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা লিপিবদ্ধ হয়েছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন,
আল্লাহর নবী বলেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, নবী আমার পছন্দ করতেন মিষ্টি এবং মধু পান করতেন। মধু খেলে অনেক রোগের উপকার। 1450 বছর আগে নবী মধু খেতে পছন্দ করতেন। আজকের যুগের ডাক্তারেরা বলেন মধু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। মধু এমন সুন্দরভাবে মৌমাছি তৈরি করে, হে তরুণ যুবকেরা, সেটা আপনার আমার স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়ে যায়। শুধু তাই নয়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন খাওয়া দাওয়ার পরে যদি আপনি একটু মিষ্টি খান, এক পাত যদি একটু মিষ্টি পান করেন, মিষ্টি খান, শুধু তাই নয়, শুনে রেখে দেন, আপনারা আমার শরীরে কার্ডিওভাস্কুলারের মতো ভয়ঙ্কর রোগ থেকে শরীর বাঁচে। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, আপনারা আমার শরীরের খাবারের হজমের ক্ষেত্রেও সেটা উপকার হয়। 1450 বছর আগে আল্লাহর নবী যা বললেন, আজকের বিজ্ঞানের বৈজ্ঞানিক চিন্তা ভাবনায় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য বিধান হয়ে যায়। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আমার দয়ার নবীর কথাকে স্বীকৃতি দেয়। আমি এরকম অনেক উদাহরণ দিতে পারি। এগুলো বলে আসলে আমি কি বোঝাতে চাইছি, কি বলতে চাইছি? বলতে চাইছি এটাই যে কোরআন সত্য, দয়ার নবীর হাদিস সত্য। 1450 বছর আগে কোরআন মাজিদ পৃথিবীর জমিনে এসেছে। আমার আপনার নবীর সবচেয়ে বড় অলৌকিক শক্তি হলো কোরআন মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা বই দেখান তো যে বইটা কোটি কোটি মানুষ মুখস্থ করে, আছে আপনার জানা? আপনাদের জানা আছে এরকম কোন বই যে বইটা কোটি কোটি মানুষ মুখস্থ করে? আছে জানা? একটু হ্যাঁ হু দেন। জানা আছে? নাই। only one book, except only one book, সেটা কি? আল কোরআন। জেরে বলুন সুবহানাল্লাহ। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনেরও তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনেরও তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ নিজে বলেছেন অনেকে কোরআন মাজিদকে মিটিয়ে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়, কিন্তু কায়ামত পর্যন্ত পারবে না। 1450 বছর ধরে পারেনি, আর কায়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ নিজে বলছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কোরআন মাজিদ হলো সবচেয়ে বড় অলৌকিক মুজিজা, আল্লাহর নবীর মুজিজা সবচেয়ে বড়। কিন্তু দুর্ভাগ্য কোরআন মাজিদ আমাদের বাড়িতে আছে, আমরা পড়ি না, পড়ার সময় পাই না। খুব কম মানুষ আছেন প্রতিদিন একটু কোরআন মাজিদ পড়েন। একবার কোরআন মাজিদের আল্লাহ এত দরজা দিয়েছে, একটা অক্ষর পড়বেন আলিফ লাম মিম, এই তিনটে অক্ষর পড়লে আল্লাহর নবীর হাদিস, সহি হাদিস থেকে প্রমাণ, আল্লাহর নবী বলেন তিনটে অক্ষর পড়লে 30টা নেকি আল্লাহ নামাজ আমলে দান করে দেবেন। আল্লাহ চাইলে আরো বেশি হবে, আলিফটা শুধু বললে 30টা হবে। আলিফ লাম ফে আলিফ, আলিফ লাম ফে আলিফ, যেহেতু আলিফকে আবার ভেঙে লিখলে আলিফ লাম ফে আলিফ তিনটে হচ্ছে, তাহলে আলিফকে যদি ভেঙে লেখা হয় তিনটে, লাম আলিফ মিম লাম, মিম আলিফ মিম মিম, এই 3 ত্রিকে 9টা। আল্লাহর নবী বলেন 9 10 90টা নেকি আল্লাহ দেবেন। 30টা নয়, 90টা দেবেন।
সেই কোরআন মাজিদের কি দরজা আল্লাহ দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বেশি উদাহরণ দিতে যাব না, আমি এই কথার দ্বারাই বোঝাতে চাইলাম আল্লাহ সত্য, কোরআন সত্য মানে আল্লাহ সত্য, কোরআন সত্য মানে দয়ার নবী সত্য। তাহলে যে সত্য বলে যদি বিশ্বাস করেন হে যুবক, আর কতদিন আল্লাহর নির্দেশকে অমান্য করবে, কতদিন আল্লাহর পথ থেকে সরে থাকবে হে যুবক, যদি তুমি সত্য বলে মানো। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এ দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। অল্প দিনের জিন্দেগিতে আর কতদিন আল্লাহ ভুলে থাকবি রে যুবক, হে যুবক, আর কতদিন আল্লাহ ভুলে থাকবি, কতদিন নামাজ ছেড়ে থাকবি রে যুবক, কতদিন রাসূলের সুন্নত ছেড়ে থাকবি রে যুবক। গর গর সওয়াল, গর গর জবাব, আজ মরে গেলে কাল দুদিন হবে রে যুবক। কত মানুষকে তুমি দেখেছো তোমার চোখের সামনে মারা যেতে, এখনো কি তুমি ভাবলে না, চিন্তা করলে না আজ বেঁচে আছো কালকে থাকবে কিনা গ্যারান্টি নাই। কত মানুষকে তুমি দেখেছো তোমার চোখের সামনে দাফন দিতে, কত মানুষকে তুমি মাটি দিয়েছো, দাফন দিয়েছো, কত মানুষ মারা গেছে তোমার চোখের সামনে। হে যুবক, এখনো সময় আছে, আল্লাহকে যদি বিশ্বাস করো, কোরআন যদি সত্য বলে মানো, দয়ার নবীর হাদিস যদি সত্য বলে মানো রে যুবক, আজ থেকে প্রতিজ্ঞা করো, এর থেকে ভালো জায়গা আর পাবে না রে যুবক, এর থেকে ভালো মাহফিল আর পাবে না রে যুবক। আজ থেকে প্রতিজ্ঞা করে নাও, কাল থেকে আমি নামাজ শুরু করব, রাসূলের সুন্নতের পথে চলব, শাহরুখ খানের ভক্তের খাতা থেকে নামটা কেটে দেব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব দয়ার নবীর ভক্তের খাতায় নামটা আমার লিখিয়ে দেব। জোরে হবে না? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বোমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হযরত নবী দাউদ আলাইহিস সালাম এক সময় তার ভক্তদের বললেন, বাবারা শুনে রেখে দাও, তোমাদেরকে আমি ঈদের দিনে কায়ামতের একটা নিদর্শন দেখাবো, ঈদের দিনে কায়ামতের একটা নমুনা দেখাবো, কায়ামতের দিন যেটা ঘটবে সেটা আমি ঈদের দিনে একটা দেখাবো নমুনা। হে তরুণ যুবকেরা, হযরত নবী দাউদ আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন, একজন নবী ছিলেন, এবং হযরত দাউদ আলাইহিস সালাম একজন বাদশা ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের উপর আমার আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন, সেই কিতাবটার নাম হলো জাব্বুর। সেই জামানার মানুষদের জন্য সেখানে আদেশ নির্দেশগুলো সব জাব্বুর কিতাবের ভিতর দেওয়া ছিল। হে তরুণ যুবকেরা, যুগে যুগে আমার আল্লাহ মানুষ পাঠিয়েছেন, সেই মানুষের জন্য আদেশ নির্দেশনামা সেই জামানার পয়গম্বরের কাছে কিতাব দিয়ে আমার আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন। আমার আপনার নবীর কাছে কোরআন মাজিদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সেই মানুষের আদেশ আর নিষেধ যা কিছু চলবে চলবে না, নির্দেশনামা আদেশনামা কোরআন মাজিদের ভিতরে মানুষের জন্য লিপিবদ্ধ আছে। কাল কিয়ামত পর্যন্ত সেই কোরআন মাজিদের নির্দেশনামা
আমাদের মেনে চলতে হবে। হযরতে দাউদ আলাইহিস সালামের উপর আমার আল্লাহ জাব্বুর শরীফ নাজিল করেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দাউদ নবীর জামানায় একটা ঘটনা ঘটেছিল। হে যুবকেরা শুনে রেখে দেন, একজন ধনী ব্যক্তি ছিল, তার একটা গরু ছিল, গরু, গাভী। ওই ধনী ব্যক্তিটার একটা গাভী ছিল, ওই গাভীটাকে সে ভীষণ ভালোবাসত। অনেক স্বর্ণ অলংকার, অনেক সোনা স্বর্ণ দিয়ে গাভীটাকে সাজিয়ে রাখত। গাভীটাকে বড্ড সে প্যার মহাব্বত করত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, সেই জামানায় একজন বৃদ্ধা মহিলা ছিল এবং তার একটা যুবক ছিল। যে বৃদ্ধার যুবক ভাই আমার থাকতো জঙ্গলের গভীর ভিতরে। জঙ্গলের ভিতরে একটা হুজরা বানিয়েছিল। সেই জায়গাতে ওই বৃদ্ধা মহিলা আল্লাহর উপর ভরসা করে সেখানে থাকতে শুরু করে দিল। ওই যুবক ছেলে ওই বৃদ্ধার সঙ্গে সহযোগিতা করত। ওই বৃদ্ধার সন্তান হলো ওই যুবক। সেই সন্তানও মায়ের সঙ্গে থেকে ওই জায়গায় ইবাদত করে দিন কাটাতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, ওই বৃদ্ধার যুবক আল্লাহর ইবাদতে তারা মশগুল ছিল। জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত করার কারণে আমার আল্লাহ তাদের উপর রাজি হয়েছিলেন। ওই বৃদ্ধার হুজরার বাইরে আমার আল্লাহ একটা কুদরতি নাহার চালিয়ে দিয়েছিলেন। ঠান্ডা পানির, মৃদু শীতল ঠান্ডা পরিষ্কার ফিল্টার পানির একটা নাহার বয়ে চলে গিয়েছিল। প্রয়োজনে সেই পানি তারা ভক্ষণ করত, পানি থেকে পিপাসা নিবারণ করত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই ভাই আমার দোস্ত আমার, ওই পানির পাশেতেই আমার আল্লাহ কুদরতি একটা আনার গাছ দান করেছিলেন। ওই আনার গাছ থেকে সকাল হলেই কয়েকটি আনার আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় দিতেন। ওই বৃদ্ধার সন্তান আনার গাছ থেকে আনারটা তুলে নিয়ে সে তারা ভক্ষণ করে দিনটা নির্বাপন করত, দিনটা তারা নির্বাপিত করত, দিন তারা অতিবাহিত করত। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, এইভাবে বছরের পর বছর চলতে লাগলো। একদিন দেখতে পাওয়া যায় দাউদ নবীর জামানায় ওই ধনী মানুষটার যে গরুটা ছিল, গাভীটা ছিল, এই গাভীটা হঠাৎ করে গায়েব হয়ে গেল, হারিয়ে গেল। গাভীটা হারিয়ে গেল, গাভীটা নাই, হারিয়ে গেছে। ধনী মানুষটা পেরেশান হয়ে গেল, গাভীটাকে খুব ভালোবাসতো। তো গাভীটাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করলো, খোঁজ খবর নেওয়া শুরু করলো, খুঁজে আর কোথাও পেল না, এমন সময় একজন জাসুসি করা একজন মহিলাকে কাজে লাগালো। প্রত্যেকের ঘরে ঘরে ইনকোয়ারি করো, কেউ কি আমার গাভীটাকে জাবা করে খেয়ে ফেলেছে? যদি তুমি ইনকোয়ারি করে তথ্য আনতে পারো, গাভী ফেরত পাই বা না পাই, তোমাকে মোটা পুরস্কার দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওদিকে ওই যুবক ছেলেটি প্রতিদিন আনার খায়। আনার খেতে 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 আর তাদের ভালো লাগে না। হে যুবকেরা, মাকে বলে, মা, ও মা, আর প্রতিদিন আনার খেতে ভালো লাগে না। মা, তুমি যদি অনুমতি দাও, এই আনারগুলো এখান থেকে তুলে নিয়ে বাজারে বিক্রি করে সেই পয়সা দিয়ে কিছু ভালো খাবার নিয়ে এসে আমরা ভক্ষণ করি। এমন সময় মা বলল, না, এমন কাজ করো না বেটা, কারণ আনার আমাদেরকে আমার আল্লাহ কুদরতি ভাবে আমাদের খাওয়া। প্রত্যেক দিন কয়েকটা আনার আমাদের জন্য আল্লাহ স্পেশাল ভাবে দেন। মা, তুমি আমার বলো না গো একবার, এই আনার আমার খাবো না তো আমি আর। যদি মা তুমি আমায় বলে দাও একবার,
যাব আমি মার্কেটে, দেব সেখানে তার, বিক্রি করে দেব মামি, আনার ছেড়ে খাবো খাবার আমি। মা বলে না না, এটা ছেলে করো না। মা বলে না না, এটা তুমি করো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় মায়ের কথার অবাধ্য হয়ে গেল। মা নারাজ হলো, কিন্তু সন্তান শুনলো না। আনার কয়েকটা তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিল। বাজারে বিক্রি করে কিছু অর্থ নিয়ে ভালো কিছু খাবার নিয়ে এলো। ভাই আমার হুজরার ভিতরে চলে এলো, মাকে বলল, মা আজকে কিছু খাবার নিয়ে এসেছি মা, এই নাও মা, তুমি খাও আমিও খাই। মা বলে, আল্লাহর কুদরতি খাবার বিক্রি করেছো, আমার আল্লাহ নারাজ হবেন? না না, আমি খাবো না, খাবো না। এমন সময় ওই ছেলে বলল, মা গো মা, তুমি যদি না খাও আমিও তো খাবো না। তুমি যদি না খাও মা, আমিও খাবো না। মায়ের মন, আহারে, মা সন্তানকে কত ভালোবাসে। মায়ের মন, মা সন্তানকে কত ভালোবাসে। মা নিরুপায় হয়ে সন্তানের কথা শুনে আনার খাওয়া শুরু করলেন, এই অন্যান্য খাবারগুলো খাওয়া শুরু করলেন। হে তরুণ যুবকেরা, প্রত্যেক দিন সকালবেলা আনার গাছে আনার দেন আল্লাহ। পরের দিন যখন আবার ক্ষুধা লাগলো, যুবক ছেলেটি আবার নাহারের পাশে গেল, আবার আনার তোলার জন্য। ভাই আমার গাছের কাছে গিয়ে দেখে, হাই রে হাই, আল্লাহর কুদরতি ক্ষমতা, বছরের পর বছর আমার আল্লাহ আনার দিয়েছেন, আজকে তো আর আনার দিলেন না। আনার গাছে ফাঁকা, একটাও আনার নাই, আনার একটাও পেলাম না। আনার মানে হলো বেদানা, আমরা বলি বেদানা, সেই বেদানা একটাও আর পাওয়া গেল না। মাকে বলে, মা গো মা, একটাও বেদানা আল্লাহ আমাদের জন্য আজকে দেন না। মা অসন্তুষ্ট হয়ে বললেন, বাবা ছেলে, তোমাকে বলেছিলাম আল্লাহর দেওয়া কুদরতি খাবার বাজারে বিক্রি করো না, কিন্তু তুমি তো শুনলে না। আল্লাহর দেওয়া কুদরতি খাবার বাজারে বিক্রি করে ফেললে বাবা। যাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, যাকে আল্লাহ যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতের নাশুকরি করতে নাই। আল্লাহ আপনাকে ধন দৌলতের মালিক করেছেন, ঠিকভাবে ব্যবহার করুন, আল্লাহ বরকত দেবেন। আর ব্যবহারে যদি গন্ডগোল হয়, আল্লাহ কত ধনীকে ফকির বানিয়েছেন, মাথায় রাখবেন। আল্লাহ আপনাকে শরীর দিয়েছে, শরীরটাকে ঠিক জায়গায় ঠিকভাবে ব্যবহার করেন, হালাল পথে ব্যবহার করেন। আল্লাহ কত শরীরওয়ালা হিম্মতওয়ালাকে ভাই আমার প্যারালাইসিস বানিয়ে বিছানায় ফেলে রেখেছেন। আল্লাহ যাকে যা নিয়ামত দেন, নিয়ামতটা ঠিকভাবে আল্লাহ ব্যবহার করার জন্য দেন। আর যদি ব্যবহার না করতে পারে, তাহলে বিপদ আছে। আল্লাহ ছোট হুজুরের নাতি বানিয়েছেন, পীরনগরী হুজুরের পোতা বানিয়েছেন, আহলে বায়াত খানদানের ঘরের সন্তান বানিয়েছেন, কোরাইশ খানদানের সন্তান বানিয়েছেন। আমি মোহেবুল্লাহ হুসাইনি যদি ঠিকভাবে না চলি, আল্লাহ কিন্তু নারাজ হবেন, হবেই হবেন। তাহলে প্রত্যেককে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, সে নিয়ামত আল্লাহ বলেছেন ঠিকভাবে ব্যবহার করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় দেখতে পাওয়া যায় মা নারাজ হলেন। মা বললেন, বাবা ছেলে, তুমি এটা বড় অন্যায় করলে বাবা, আমার আল্লাহ নারাজ হয়েছেন, আমার আল্লাহর আনার ফল দেন না, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় থাকো। দেখো আল্লাহ আমাদের জন্য কি ব্যবস্থা করেন। কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় থাকলেন, শুধু ইবাদত করে কাটালেন। জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলেতে আল্লাহর ইবাদতে মাশগুল থাকলেন। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা ওই ধনী ব্যক্তিটার কাছ থেকে যে গাভীটা হারিয়ে গিয়েছিল, সেই গাভীটা গভীর জঙ্গলে হুজরার সামনে এসে ওই বৃদ্ধা মহিলার সামনে নিজের জাবানটা খুলে দিল। জাবান দিয়ে আওয়াজ আসলো, ও মা, মাগো মা, আমি আপনাদের জন্য হালাল, আমাকে আপনারা জাবা করে খাওয়া দাওয়া করুন।
হবে না? জাবানটা আল্লাহ ওই গাভীর আল্লাহ খুলে দিলেন। তখন মা বললেন ছেলেকে, বাবা জাবানটা খুলে গেছে গাভীর, ঠিক আছে, কিন্তু কোথা থেকে এলো, কার গাভী, এভাবে তো আমি খেতে পারি না। ছেলে তখন বলল, মাগো অনেক ক্ষুধার্ত অবস্থায় আছি মা। গাভীর জাবান যখন খুলে গেছে, আল্লাহ যখন তার জাবান দিয়ে বলছেন নিশ্চয় আমাদের জন্যই আল্লাহ পাঠিয়েছেন, মা কোনো চিন্তা করো না, আমি এখনই সব ব্যবস্থা করছি। যুবক ছেলেটি জাবা করার জন্য রেডি হলো। ওই গাভীটা অটোমেটিক শুয়ে পড়লো এবং তাকে জাবা করতে সহযোগিতা করলো। জাবাহের কাজ কমপ্লিট করে বায়ামা রান্না বাড়া করে তারা খেতে লাগলো। কয়েকদিন ধরে খাবার তারা খেতে লাগলো, চলতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই জাসুসি করা মহিলা, গোয়েন্দা মহিলা সব জায়গায় সকলের বাড়ি বাড়ি ঘুরতে লাগলো, কিন্তু গাভীর তল্লাশি করতে পারলো না। কোথায় গাভী গেছে জানতে পারলো না। এদিকে ঘুরতে 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 ঘুরতে, হে তরুণ যুবকেরা, ওই জাসুসি করা গোয়েন্দা মহিলা ঘুরতে ঘুরতে ওই জঙ্গলের ভিতরে ওই বুড়ি মার হুজরার সামনে এসে হাজির হলো। হুজরার সামনে এসে দেখে একটা গাভীর ছাল পড়ে আছে, কিছু হাড় হাড্ডি পড়ে আছে। অবশ্যই বুঝতে পারলো ওই গাভীকে এই মহিলা আর তার যুবক ছেলে দুজনে জাবা করে খেয়েছে। মহিলা সামনে যখন গেল, মহিলা তখন নামাজে ছিল, আল্লাহর ইবাদতে মশগুল ছিল। হে যুবকেরা শুনে রেখে দেন, ওই জাসুসি করা মহিলা অপেক্ষা করলো, আল্লাহর নেক বান্দি আল্লাহর ইবাদতে মশগুল ছিল। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজের মধ্যে দিয়ে সবকিছু পাওয়া যায়। মুয়াজ্জিনকে তাই আল্লাহ বলছেন, মুয়াজ্জিন বলো নামাজের দিকে ডাকো। মুয়াজ্জিন তাই দিনে 5 বার করে ডাকে, 5 দুগুণে 10 বার বলে হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাস সালাম বলে কি বলে না, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? মুয়াজ্জিনকে আবার আল্লাহ বলে দেন, বলে দাও মুয়াজ্জিন নামাজে এলে কি লাভ হবে। মুয়াজ্জিন আবার বলে হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দেব। যদি তুমি কামিয়াবি পেতে চাও নামাজে এসে সিজদায় হাজিরা দাও। যদি তুমি শিক্ষায় কামিয়াবি পেতে চাও নামাজে এসে সিজদায় আমি আল্লাহকে জানাও। যদি তুমি ব্যবসায় সফলতা পেতে চাও নামাজে এসে আমি আল্লাহকে জানাও। যদি তুমি কারবারে উন্নতি করতে চাও তাহলে নামাজে এসে সিজদায় গিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলে নাও। যদি তুমি শিক্ষায় উন্নতি করতে চাও তাহলে নামাজে এসে আমি আল্লাহর সঙ্গে সিজদায় গিয়ে জানিয়ে দাও। আমার আল্লাহ তাই জানিয়ে দেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহর কাছে চাইতে গেলে 2 ভাবে চাইতে হয়, একটা হলো ধৈর্য আর 2 নাম্বার হলো নামাজের মধ্যে দিয়ে চাইতে হয়। চাইবেন কার কাছে? জেনেবেন কার কাছে? নাকি পীরের কাছে? কার কাছে? দাদা হুজুরের কাছে চাইবো? রাগ করছেন নাকি? হ্যাঁ হু দেন না, বলে ছোট হুজুরের নাতি হয়ে এইসব কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, আমরা কোনো ভণ্ড পীরের মুরিদ নয়, আমরা হক পীরের মুরিদ। হক কথা বলতে গিয়ে আমাদের মুখ কাঁপে না, ভণ্ডামি দাদা হুজুরের সেলসেলায় নাই। তো আমরা চাইবো কার কাছে? দাদা হুজুরের কাছে না আল্লাহর কাছে? জোরে বলেন একটু, হ্যাঁ হু দেন, জোরে বলেন। আল্লাহর কাছে চাইবো। আমরা দাদা হুজুরের দরবারে গেলে দাদা হুজুরের ওসিলা দিয়ে চাইবো। আমরা ওসিলা মানি, এক শ্রেণীর মৌলবী আবার ওসিলা মানে না। বুঝতে পারছেন? ওসিলা ছাড়া কিছু হবে? মাইক ছাড়া, মাইকের ওসিলা ছাড়া আমার আওয়াজ দূরে পৌঁছাতো? যেটা বলেন কি গো, ডাক্তারের ওসিলা ছাড়া আপনি ওষুধ পাবেন? হ্যাঁ,
আপনি কোরআন ছাড়া আল্লাহ চিনতে পারবেন? নবী ছাড়া আল্লাহ পেতেন? আলেম ওলামা ছাড়া, দাদা হুজুর ছাড়া, আলেম ওলামা ছাড়া আল্লাহ এবং রাসূলকে বুঝতে পারতেন? এক শ্রেণীর মোল্লা মৌলবী বলছে হুজুররা বলে গাছে উঠতে গেলে ডাল ধরতে হয়, তা আমরা যে গাছের ডাল নাই সে গাছে উঠবো, নারকেল গাছ। বলছেন নারকেল গাছে উঠবো। আমি বলি নারকেল গাছে উঠবে, ডাল নাই ভালো জিনিস, যদি কেউ তোমার আগে তেল মাখিয়ে দেয় তাহলে কি করবে? উঠতে পারবে তো? যতবার চেষ্টা করবে ততবার ফসকে পড়বে, অত সহজ নয়। ভাইরা আমার, আমরা ওসিলা হিসাবে মানি আল্লাহর কোরআন থেকে প্রমাণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। এই ওসিলা মানে হলো মাধ্যম। কোরআন মাজিদে আরেকটা ওসিলা আছে যেটা হারাম, সেটা হলো কি? সেটা হলো ওসিলা এক ধরনের উট। জাহেলিয়াত যুগে এই ওসিলা উট ছিল, এই উট হারাম, বুঝতে পারছেন? কিন্তু এই ওসিলা এর স্পেলিং, এর বানান আলাদা। এই ওসিলা মানে হলো মাধ্যম। আল্লাহ নিজে বলছেন মাধ্যম অবলম্বন করো। আমরা ওলি আউলিয়াদের ওসিলা হিসাবে মানি, আলেম ওলামাদের ওসিলা হিসাবে মানি, কোরআন মাজিদকে ওসিলা বলে মানি, বুঝতে পারছেন? এই জন্য বলি অত যখন বুঝি না হয় কারো হয়ে যাও আর নালে কিছু হও। একটা গোদা বাংলায় কথা বলে, হয় কিছু নিজে হয়ে যাও নালে কারো হয়ে যাও, দুটোর মধ্যে একটা, তবে বাঁচবে। তা আমি যখন নিজে 17 বছর ধরে মাদ্রাসায় পড়ে আমি জ্ঞান অর্জন করতে পারিনি, তাহলে কারো একজন হয়ে থাকি যিনি আমাকে সঠিক পথ দেখাবেন, সেটা সবচেয়ে ভালো হলো দাদা হুজুর কেবলা মুজাদ্দিদুজ্জামান। তার ছাতার তলায় থাকলে আমি ভুল পথে চলতে পারি না, কারণ তিনি ছোটখাটো আলেম ছিলেন না, ছোটখাটো পীর ছিলেন না, ছোটখাটো ওলি ছিলেন না। 86টা 6টা হাদিসের পাণ্ডিত্য তার মধ্যে তো ছিলই, তার সঙ্গে সঙ্গে মদিনা শরীফ থেকে 40টা হাদিস তিনি শেষ করে তার সানাদ প্রাপ্ত হয়ে হিন্দের জমিনে এসেছিলেন। যার মুরিদ হয়েছিলেন আল্লামা রুহুল আমিন সাহেব, সেই জামানার পশ্চিমবঙ্গের বড় আলেম, 1 নাম্বার। তা এত যখন আমি বুঝি না, দাদা হুজুর কেবলা যেটা বুঝিয়েছেন সেটা বুঝবো, মিটে গেল ঝামেলা। আর যে বলছে তুই তোর নিয়ে থাক আমি আমার নিয়ে থাকি, ব্যাস ঝামেলা মিটে গেল। বিতর্ক অনেক আছে ছোট ছোট মাসালা নিয়ে, বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যাখ্যা করেছে, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই সামনে শাবে বারাত আসছে, শাবান মাসের 14 তারিখ, লাইলাতুন নিসফ মিন শাবান, যেটা শাবান মাসের মধ্য রজনী বলা হয়। আগামী বৃহস্পতিবার দিনগত রাত্রি, এই রাতটা হলো ইবাদতের রাত। পরের দিনে রোজা রাখবেন, ওই দিনে নামাজ পড়বেন। হাদিস পাক থেকে প্রমাণ, অনেক হাদিসের মধ্যে এসেছে, বিভিন্ন কিতাবে এসেছে, কিছু কিছু মানুষ বলে শবে বারাতের রাত্রিতে নামাজ পড়া চলবে না, বহুত গুনাহগার, উনি সর্বনাশ, নামাজ পড়লে নাকি গোনা হবে বলছে। কি বিপদ বলুন দেখিনি। আখেরি জামানায় কঠিন পরিস্থিতি, এখন এত বক্তা বেরিয়েছে, এমন এমন বক্তা বেরিয়েছে, আপনি কি বুঝবেন বলুন দেখিনি। এখন আপনি সাদাসিধে মানুষ, এক বক্তা এই এক বলে, ও এক বলে, নামাজ পড়া নাকি বেদাত। এতদিন এটা ওটা শুনতাম, এখন বলছে নামাজ পড়া বেদাত, রোজা রাখা বেদাত। হাই রে হাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অনেক হাদিসের মধ্যে এসেছে, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1388। এই হাদিসটা সম্পর্কে কেউ কেউ বলেছেন যায়িফ, কেউ কেউ বলেছেন হাসান পর্যায়ের হাদিস। তবে ইবাদতের ক্ষেত্রে, আমালিয়াতের ক্ষেত্রে যায়িফ হাদিসকেও ওলামারা বলছেন মানতে হবে। যদি সেটা যায়িফ হয়, দুর্বল হয়, মানে সেটা তো নবীর কথা নয় তা নয়,
দুর্বল তার কোনো রাবি বা কার কাছ থেকে শুনেছেন, সেক্ষেত্রে একটা দুর্বলতা আসতে পারে যে ওই ব্যক্তিটা বলেছেন এটা একটু গন্ডগোলে হতে পারে। কিন্তু যদি সেটা ইবাদতের ক্ষেত্রে, ভালো কিছুর ক্ষেত্রে হয়, ওলামারা বলছেন ওটা মানবে, মেনে চলা জায়েজ, মেনে চলা উত্তম। এছাড়া এই হাদিসটাকে অনেকে আবার হাসান পর্যায়ের হাদিস বলেছেন, অনেকে বলেছেন এই হাদিসটা সঠিক হাদিস, কোনো অসুবিধা নাই। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আন আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের মাঝখানে শাবান মাসের মধ্য রজনী উপস্থিত হবে, তখন কি করবে? ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা রাতের বেলা নামাজ পড়বে, দিনের বেলা রোজা রাখবে। জোরে হবে না? আচ্ছা, নামাজ পড়া রোজা রাখা ভালো না খারাপ? জোরে বলেন না। কোন খারাপ কাজ এটা? তাহলে এটাকে কেউ কি করে বেদাত বলে, চলবে না বলে, হারাম বলে? কি আশ্চর্য! কত রকমের মৌলবি বেরিয়েছে এখন। আমেরিকা, ব্রিটেন, এদের কাছ থেকে সব ডলার পায়, ডলার, এদের অ্যাকাউন্টে ডলার ঢুকে যায়। আর এরা এই সমস্ত, যখন যেটা আমাদের প্রোগ্রামগুলো আসে, এই সবে কাদারের সময় আসবে, তখন ওরা একটা ফতোয়া দেবে, সবে বারাতের সময় আসবে একটা ফতোয়া দেবে, সবে মেরাজের সময় আসবে একটা ফতোয়া দেবে। হ্যাঁ, যখন যেটা ইসলামের মধ্যে আসবে, ওরা সেগুলো তার ঠিক নেগেটিভ একটা বিরোধিতামূলক ফতোয়াবাজি করে ইন্টারনেটে ভাইরাল হয়ে যাবে, মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়ে যাবে। আল্লাহর নবী বলতেন, কি বলছেন? যে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা লাহু আলা মুস্তারজিকুম ফাআরযুকুহু আলা মুবতালা ফাউআফিয়া আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলছেন যে ওই দিন আল্লাহ তাআলার কি হয়? আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহমত পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়, বলা হয়, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাদের ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে রিজিক প্রার্থনাকারী, আমি তোমাকে রিজিক দান করব। কে আছো রোগ মুক্তি পেতে চাও, রোগ মুক্তি পেতে চাও, আমি তোমার রোগ মুক্তি দেব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, এই রকম ভাবে ফজর পর্যন্ত বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রিতে বেশি বেশি নামাজ পড়বেন। কি করবেন? বেশি বেশি নামাজ পড়বেন। অনেকে এই রাত্রে একটু জিয়ারত করতে যান, করবেন, করতে বারণ করছি না, জিয়ারত করবেন। কারণ জিয়ারত করলে মরণের কথা স্মরণে আসে। জুরু কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, তোমরা আল্লাহর মুমিন মুমিনাদের কবরগুলো জিয়ারত করবে, তোমাদের মরণের কথা স্মরণে আসবে। কিন্তু নামাজ ছেড়ে দিয়ে রাত ভোর শুধু জিয়ারত করছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মোটরসাইকেলে হই হই করছে, নামাজই পড়লো না, 10 রাকাত নামাজই পড়লো না, 20 রাকাত নামাজই পড়লো না। এগুলো নফল নামাজ, এগুলো কি নফল নামাজ। 2 রাকাত করে পড়বেন, যত খুশি পড়বেন, কোনো আপত্তি নাই। বুঝতে পারছেন? আপনি রাত্রে 1টা-1:30 পর্যন্ত পড়ার পরে একটু ঘুম পাচ্ছে, মনটা চাইলো একটু জিয়ারত করে আসি, মুরব্বীদের কবরগুলো জিয়ারত করি, ওলিয়া উলিয়াদের কবরগুলো জিয়ারত করি, যান জিয়ারত করে এসে ফজরের আগে ঢুকে যান, এসে আবার ফজরের নামাজটা পড়ে নিয়ে তবে ঘুমান। বলে হালুয়া রুটি খাওয়া, মানুষকে খাওয়ানো, ক্ষীর করে খাওয়ানো, বলে ওই যে কি বলে না আপনার ওই একটু খিচুড়ি করে খাওয়ানো, সবার হারাম, বেদাত। উরি বাপরে, কঠিন গুনাহ হয়ে যাবে। আরে ভাই, লোককে খাওয়ালে গুনাহ হয় কখনো?
লোককে কোনোদিন খাওয়ালে গোনা হয়? সব কোনোদিন হয় কোনোদিন? হ্যাঁ, তবে হ্যাঁ, যদি মনে করেন যে এটাই হলো আমার মনে হয় সবে বারাত, হালুয়া রুটি খাইয়ে দিলাম মানে সবে বারাত হয়ে গেল, তাহলে গুনাহগার হবে। কিন্তু আপনি ওই দিনে যত ভালো কাজ পারেন করবেন, মানুষকে দান করবেন, মানুষকে খাওয়াবেন, মানুষকে সাদকা করবেন, নামাজ পড়বেন, পরের দিন রোজা রাখবেন, হ্যাঁ, নতুন কাপড় বিলি করবেন, যত ভালো কাজ পারলে করবেন, এগুলো সব সওয়াবের মধ্যে হকদার হয়ে যাবেন। এগুলো সব সওয়াব। হালুয়া রুটি খাওয়াবেন, মানুষকে খাওয়াবেন, আপনি খিচুড়ি করে খাওয়াবেন, মানুষকে সাদকা করবেন, দান করবেন, এগুলো সব সুন্নাহ, সব সুন্নাহ। এই সুন্দর সুন্দর কাজগুলো মানুষের কাছ থেকে তুলে দিচ্ছে। মানুষের কাছে একটু যেই এই যে আপনি একটা নেওয়া দেওয়ার ব্যাপার থাকে, মানুষকে খাওয়াচ্ছেন, নিজে খাচ্ছেন, অন্যকে দিচ্ছেন, একটু সম্পর্ক তৈরি হচ্ছে, ভ্রাতৃত্ব তৈরি হচ্ছে, সব নষ্ট করে দিচ্ছে। আখেরি জামানা, ইমান বাঁচানো বড্ড দায়। এই জন্য বলি বাবা, একটা ছাতার তলায় থাকুন, একটা বট গাছের তলায় থাকুন, দু নৌকায় পা দিতে যাবেন না। খুব সংক্ষেপে বলে দিই, লম্বা চওড়া নয়। তাহলে সবচেয়ে বড় ইবাদত কি? সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ ছাড়া যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন বান্দারে, পৃথিবীতে তোমাকে অনেক নিয়ামত দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি, তার বিনিময়ে একটা জিনিস চেয়েছি, সেটা হলো নামাজ, সেটা হলো আমার ইবাদত, সেটা হলো রোজা, সেটা হলো হজ যাকাত, সেটা হলো আমার ইবাদত। আমি এত কিছু নিয়ামত দিয়েছি, তার বিনিময়ে তোমার কাছ থেকে একটা জিনিস চেয়েছি, সেটা হলো ইবাদত। ইবাদত গুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। হে তরুণ যুবকেরা, রোজা হজ যাকাত তো আছে, তার সঙ্গে সঙ্গে নবীর সুন্নত গুলো আপনার জন্য ইবাদত। মনে রাখবেন, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে বুচে খাবার খাওয়া সুন্নত, অনেক সুন্নত আছে। ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেবেন, পিতামাতার সেবা করবেন, পিতামাতার দেখভাল করবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, বাড়িতে ছোট ছোট কাজগুলোতে স্ত্রীর সঙ্গে সহযোগিতা করবেন। এগুলো সব সুন্নত, সব ইবাদতের সওয়াব পাবেন। তবে মনে রাখবেন, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দিলে চলবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ওই মহিলা, ভাই আমার দোস্ত আমার, জঙ্গলের ভিতরে বুড়ি মা, বৃদ্ধা মা, ভাই আমার আল্লাহর ইবাদতে নামাজে মাশগুল আছেন। নামাজের যখন সময় হয়েছে, ওয়াক্ত যখন হয়েছে, তখন বুড়ি মা নামাজে মাশগুল হয়েছেন। ওয়াক্ত যে হলো, ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো, ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। ফজরের সময় ভাই আমার, অন্তত 15টা দিন আপনি ফজরের জামাতে নামাজ পড়ে দেখুন, কি মজা পাচ্ছেন। শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে, কাজে বরকত হবে, আল্লাহর রহমত নাজিল হবে। 15টা দিন অভ্যাস করুন। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, ফজরের আগে উঠে যাবেন, এই অভ্যাস করুন। এখন আমাদের অভ্যাস কি হয়েছে, 2টো 2:30টা না বাজলে ঘুম হয় না, ব্যাস ফজরের নামাজ কাজা। এটা করবেন না, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে বলবো, এমন সময় ভাই আমার দোস্ত আমার, ওই জাসুসি ইনকোয়ারি করা মহিলা নামাজের পরে ওই বৃদ্ধা মহিলার কাছে বসলেন, মাগো কিছু খেতে দাও, মাগো মা কিছু খেতে দাও বলেন। ওই বৃদ্ধা মহিলা তাকে গোস্ত খেতে দিলেন, নাও বাবা
আমার কাছে গোস্ত ছাড়া তো আর কোনো খাবার না হয়। সব বুঝতে পারলেন, ভাই আমার ফিরে চলে এলেন। ওই মহিলা এসে ধনী মানুষটিকে বলে দিলেন, আপনার সন্ধান নিয়ে এসেছি, আমার পুরস্কার দিন। আপনার গাভীর সন্ধান পেয়েছি, পুরস্কার দিন। এমন সময় সংক্ষেপ করে বলি, এখনই শেষ করব বাপ। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, একটু মন দিয়ে শুনুন। এমন সময় দেখতে পাওয়া যায়, ভাই আমার দোস্ত আমার, ওই মহিলা ভাই আমার বড়লোক ধনী মানুষটিকে বললেন, আপনার সন্ধান, গাভীর সন্ধান পেয়েছি, আমার পুরস্কার দিন। পুরস্কার নেওয়ার পরে সব খুলে বলল, জঙ্গলের ভিতরে একজন বৃদ্ধা মহিলা এবং তার যুবক আপনার গাভীটিকে তারা জবাই করে খেয়েছে। এমন কথা শোনার পরে ওই বড়লোক ধনী মানুষটি হযরতে নবী দাউদ আলাইহিস সালামের কাছে গেল। দাউদ নবীকে গিয়ে বলল, নবী দাউদ, আপনি হলেন পয়গম্বর, আবার আপনি হলেন বাদশা, আপনি বিচার করে দিন। আমার একটা গাভী ছিল বড় প্রিয়, গাভীটিকে আমি বড় ভালোবাসতাম। ওই গাভীটাকে জঙ্গলে একজন মহিলা এবং তার যুবক থাকে, তারা বড্ড বাজে মানুষ, বড্ড বদমাইশ। তারা মানুষের সবকিছু হরণ করে খেয়ে নেয়, মানুষের সবকিছু চুরি চামারি করে। আমার গাভীটিকে তারা খেয়ে ফেলেছে, এর বিচারটা আমি আপনার কাছে পেতে চাই, এর বিচারটা আপনার কাছে পেতে চাই। এমন সময় নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমার বিচারটা আমি ঈদের দিনে করে দেব। ঈদের দিনে তোমার বিচারটা হবে, যাও ঈদের ময়দানে বিচার হবে। সুলাইমান নবী পাঠিয়ে দিলেন, দাউদ নবী পাঠিয়ে দিলেন, যাও জঙ্গল থেকে মহিলা আর ওই যুবককে ধরে নিয়ে এসে ঈদের ময়দানে হাজির করবে সেনাবাহিনী, তোমরা চলে যাও। সবাই যখন চলে গেল, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম নবী দাউদ আলাইহিস সালামের কাছে এসে হাজিরা দিল। হে তরুণ যুবকেরা, হযরত নবী দাউদ আলাইহিস সালাম, এমন সময় ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম দাউদ নবীর কাছে এসে বলেন, ও নবী দাউদ, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর একটা কথা জানিয়ে দিয়েছেন, আপনি যে বিচারটা করবেন এই বিচারটার আসল রহস্যটা আপনার কাছে জানিয়ে দিই। আমার আল্লাহ আপনাকে পাঠিয়ে দিয়েছেন, শুনে রেখে দেন, যে ধনী মানুষটা আজকে আপনার কাছে বিচারের জন্য এসেছে। আসলে এই মানুষটা হলো খুব খারাপ লোক, এ হলো একজনের গোলাম। ওই যে বৃদ্ধা আরো তার যুবক, ওই যে সন্তান, এদের স্বামী অর্থাৎ ওই বৃদ্ধার স্বামী, তিনি হলেন আসল ধনী মানুষ। আর এই যে যে মানুষটা আজকে ধনী, এ হলো তার গোলাম। এই গোলামকে সঙ্গে নিয়ে ওই ধনী মানুষটা ব্যবসায় গিয়েছিলেন। পথে সিরিয়ায় যখন পৌঁছেছিলেন, সিরিয়ায় যাবার পরে এই গোলামটি ধনী মানুষটিকে অর্থাৎ এই বৃদ্ধার স্বামীকে হত্যা করেন। বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার সমস্ত ব্যবসায়ীর মালপত্রগুলো সব হরণ করে। হরণ করে সেখান থেকে বিক্রি বাটা করে সে আজকে ধনী লোক হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে আজকের ধনী মানুষ, এর যাবতীয় যা সম্পদ আছে সব অধিকার ওই বুড়িমা আর তার যুবক ছেলে। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম সব বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, ঠিক আছে। হে তরুণ যুবকেরা, তার সঙ্গী ফলোয়ার্সদের বললেন, হুজুর, হে আমার সঙ্গী ফলোয়ার্স সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদেরকে একটা কিয়ামতের নমুনা দেখাবো। ঈদের ময়দানে তোমাদেরকে একটা কিয়ামতের নমুনা দেখাবো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা শুনে রেখে দেন, ঈদের দিনে ঈদগাহে ঈদের নামাজের পরে ওই বৃদ্ধা মহিলার যুবক ছেলে সেখানে আছে। ধনী মানুষটি বললেন, হুজুর, আমার ফায়সালাটা করে দিন, এই বৃদ্ধা আর তার যুবক ছেলেকে চরম কঠিন শাস্তি দিন। তারা আমার গাভীটাকে ভক্ষণ করেছে, আমার সম্পদ হরণ করেছে, কঠিন শাস্তি দিন। সেই সময় হযরতে নবী দাউদ আলাইহিস সালাম বললেন, হে যুবক, হে ধনী মানুষ, শুনে রেখে দাও, তোমার বিচার তো অবশ্যই করব। আসল কথা হলো, শুনে রেখে দাও, তুমি যাওয়ার পরে আমার আল্লাহর পক্ষ থেকে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে সব রহস্য খুলে দিয়েছেন। তুমি আসলে ছিলে একজন গোলাম, আজ তুমি ধনী হয়েছ। এই বৃদ্ধার স্বামী হলেন আসল ধনী, যাকে তুমি হত্যা করেছ। শুনে রেখে দাও, তোমার সাজা হবে ফাঁসি, আর তোমার সব সম্পদ এই বৃদ্ধা এবং তার যুবককে
দিয়ে দেওয়া হবে। আজকের বিচার এটাই হলো আমার রায়। জোরে হবে না? এমন সময় ধনী মানুষটি বলল, হুজুর এটা আপনি ন্যায় বিচার করছেন? আমার গরু হারালো, আমার গরু খেয়ে ফেললো, বিচারের জন্য আমি এলাম, আর আপনি আমাকে বলছেন ফাঁসি দেবেন, আমার সব মাল নাকি ওদের দেবেন। এসব বানানো কথাবার্তা কোথায় পেলেন? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন আমি জানি তুমি এরকম কথা বলবে, এই জন্য আমি সবাইকে বলেছি যে কায়ামতের একটা নমুনা দেখাবো, কায়ামতের নিদর্শন দেখাবো। কায়ামতের দিনে যেটা ঘটবে আজকে ঈদের মাঠে আমি সেটা ঘটাবো। আচ্ছা শোনো শোনো শোনো, আমি নবী দাউদ আলাইহিস সালাম বলি, মাবুদ আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছো, তুমি যদি আমার দোয়া কবুল করো তাহলে এই ব্যক্তির জবানটা বন্ধ করে দাও, এই ব্যক্তির জবানটা বন্ধ করে দিয়ে তার হাতের জবান খুলে দাও, তার পায়ের জবান খুলে দাও, তার শরীরের অঙ্গ পতঙ্গের জবান খুলে দাও, সেখান থেকে তার সত্য বয়ান আমাদের সবাইকে শুনিয়ে দাও, যেটা তুমি কায়ামতের দিনে মানুষের মধ্যে থেকে করবে। মানুষের জবান সেদিন বন্ধ হবে। চোর বলবে আমি চুরি করিনি, আল্লাহ বলবেন হে চোরের হাত তুমি বলো চুরি করেছিল কিনা। হে তরুণ যুবকেরা, অপরাধী বলবে আমি অপরাধ করিনি, আল্লাহ বলবেন তার জবান বন্ধ করে দাও। হে অপরাধীর হাত তুমি বলো অপরাধ করেছিল কিনা। সুদখোর বলবে আমি সুদ খাইনি, আল্লাহ বলবেন হে হে জবান তুমি বন্ধ হয়ে যাও, সুদখোরের হাত তুমি বলে দাও সুদ খেয়েছিলে কিনা। হে তরুণ যুবকেরা, কিয়ামতের দিনে আমার আল্লাহ ঠিক এইভাবেই বিচার করবেন। সূরার নাম হলো সূরা সিন, সূরা ইয়াসিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ কোরআন মাজিদে সূরা ইয়াসিনের 65 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে হবে না? আল্লাহ বলছেন আমি তাদের মুখে সিল মোহর লাগিয়ে দেব, তাদের জবানটা তখন বন্ধ করে দেব, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে, তারা যা করত সে সম্পর্কে তাদের পাগুলো সাক্ষ্য দেবেন, তাদের পাগুলো সাক্ষ্য দেবেন, তাদের হাতগুলো আমার সঙ্গে কথা বলবেন। নবী দাউদ আলাইহিস সালাম সেই সময় ধনী মানুষটির দিকে আওয়াজ দিয়ে বললেন হে মাবুদ আল্লাহ, তার জবানটাকে সিলমোহর করে দাও, তার হাতের জবান খুলে দাও, পায়ের জবান খুলে দাও। সঙ্গে সঙ্গে ওই ধনী ব্যক্তির হাতের জবান খুলে গেল, হাত থেকে বলতে শুরু করলাম আপনি যা বলছেন ঠিক বলছেন ও নবী দাউদ আলাইহিস সালাম, আমি সেদিন এই ব্যক্তিকে আমি এই মহিলার স্বামীকে আমি নিজে হাতেই তাকে হত্যা করেছিলাম। পা বলবে আমি গিয়েছিলাম, তার সমস্ত সম্পদ আমি নিজেই ভক্ষণ করেছিলাম। হযরতে নবী দাউদ আলাইহিস সালাম সমস্ত মানুষকে বললেন দেখো দেখো এইভাবেই কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ বিচারটা করবেন। কিয়ামতের নমুনা দুনিয়ার জমিনে আমি দেখালাম। জোরে হবে না? নবী দাউদ আলাইহিস সালাম কিয়ামতের নমুনা দুনিয়ার জমিনে ঈদগাহের মাঠে দেখালেন এবং নির্দেশ দিলেন যাও ওই মহিলাকে, ওই পুরুষকে, ওই মানুষটিকে যে ধনী লোক বলে বিবেচিত ছিল তাকে নিয়ে গিয়ে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দাও, আর তার যাবতীয় সম্পত্তি যা আছে সব এই মহিলার স্বামীর সম্পত্তি থেকে সে আজকে রোজগার করেছে, সব সম্পত্তির হকদার ওই মহিলাকে দিয়ে দাও, তার সন্তানকে দিয়ে দাও। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আপনাদের কাছে আলোচনার মধ্যে দিয়ে এটাই বোঝাতে চেয়েছি, প্রথম কোরআন সম্পর্কে বলার চেষ্টা করেছি যে কোরআন যা বলা হয়েছে কোরআনে সত্য। কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, আল্লাহ সত্য, নবী সত্য, আল্লাহ এবং নবী যদি সত্য হয়,
আল্লাহর নির্দেশ সত্য, অর্থাৎ আমাদের নামাজি হতে হবে। আর কায়ামতের দিনে আমাদের বিচারটা কিভাবে করবেন সেটা মনে রাখতে হবে। তাই কোনো অন্যায় করার আগে আমাদের ভাবতে হবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দেবেন। কায়ামতের দিনে বিচার মিথ্যার আশ্রয় আমরা নিতে পারবো না। হে যুবকেরা, আজ থেকে তওবা করি। একমাত্র তওবাই হলো আমাদের রাস্তা। পূর্বের যাবতীয় গুনাহকে এক তওবায় আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিতে পারেন। জোরে হবে না? আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি তওবা করছি আল্লাহ, আমি আর অন্যায় কাজ করব না। আজ থেকে প্রতিজ্ঞা করুন আমি নামাজি হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়বেন একটু হাত তুলে দেখান তো বাপ, দেখি কারা কারা নামাজ পড়বেন। আল্লাহ ক্যান্সার দিতে পারে, টিউমার দিতে পারে, প্যারালাইজড বানাতে পারে, হার্ট অ্যাটাক দিতে পারে। একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। প্রত্যেকে নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না বাপ। আল্লাহর জন্য কথা বলছি, হেদায়েতের জন্য বলছি। বাবা মার 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, ছাড়বেন না। কাজা হলে কাজা পড়বেন। দাঁড়িয়ে পড়তে কষ্ট হয় বসে পড়বেন, বসে কষ্ট হয় শুয়ে শুয়ে নামাজ পড়বেন, ইশারায় ইশারায় পড়বেন, তবুও নামাজ ছাড়বেন না বাপ। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ ছাড়বেন না। এই এক হলো। 2 নাম্বার আর একটা সুন্নত বলে যায়। আমি অনেক সুন্নতের কথা বললাম, কিন্তু কোন সুন্নত, সব সুন্নতের সওয়াব পাবেন কিন্তু কবরে গেলে দেখা যাবে না। একটা সুন্নত কবরে গেলে দেখা যাবে, সেটা কি? সেটা হলো মুখের দাড়ি। মুখের দাড়ি সবচেয়ে বড় সুন্নত। 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের সুন্নত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বড় দাড়ি রাখতে লজ্জা লাগছে, ছোট রাখুন। ইমানের শক্তি বেড়ে গেলে তখন বড় দাড়ি হবে, এখন ছোটই রাখুন। হ্যাঁ, দাড়ি তো এখন মুখের ফ্যাশন বাবা মার। দাড়ি তো মুখের সৌন্দর্য। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার দাড়ি রেখেছে, কত বড় বড় ব্যক্তিরা নামি দামি লোকেরা দাড়ি রেখেছে। তারা ফ্যাশন মনে করে রেখেছে, মুখের সৌন্দর্য মনে করে রেখেছে। কিন্তু আপনি উম্মতে মুহাম্মাদি নবীর সুন্নত মনে করে রাখুন। তাতে দাড়িটা ছোট হলেও, আজ ছোট আছে, একদিন না একদিন বড় হয়ে যাবে দাড়ি। এই অবস্থায় যদি মারা যান, এই অবস্থায় যদি মারা যান, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা যখন আসবে, বলবে মান রব্বকা, দেখতে পাবে নবীর সুন্নত বলে মুখে দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। তাই দুটো জিনিস দিয়ে গেলাম আজকে। 1 হলো নামাজ, 2 হলো মুখের দাড়ি। এই দুটো জিনিস যদি করতে পারেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে আমাকে নাজাত দেবেন, দুনিয়াতেও শান্তি দেবেন, আখিরাতেও মুক্তি দেবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দুটো কথা বলার দরকার ছিল, বললাম। হক কথা, আল্লাহকে খুশি করার জন্য বললাম। আমার নবী ওয়াজ করেছিলেন, আবু বকর সিদ্দিক হুজুর হেদায়েত হয়েছিলেন, ওমর ফারুক হুজুর হেদায়েত হয়েছিলেন, ওসমান জিন্নুরাইন হুজুর হেদায়েত হয়েছিলেন। কিন্তু আমার নবী ওয়াজ করেছিলেন, আবু জাহিল হেদায়েত হয়নি, আবু লাহাব হেদায়েত হয়নি, উতবা সাইবা হেদায়েত হয়নি। নবীর কথায় সবাই হেদায়েত হয়নি, আর আমার কথা কোথাকারের কে দুটো আমরা ভাতে দিই। বুঝতে পারছেন? তবে বলার কর্তব্য বলে দিয়ে গেলাম। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলতে থাকুন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বলতে থাকুন। আপনার বলাটা, আপনার আলোচনাটা ঈমানদারদের উপকারে লাগবে। যারা নেবার তারা নেবে, যারা নেবার তারা নেবে। হাত জোর করে বলে গেলাম যেন সবাই আমরা নিতে পারি। আপনারাও নিতে পারেন, আমিও নিতে পারি। তাই নামাজটা ছাড়বেন না। 2 নাম্বার, মুখের দাড়িটা ছোট হলেও রাখুন। এই দুটো জিনিস যদি নিয়ে যেতে পারেন, 70 থেকে 90% অপরাধ আপনার কাছ থেকে সরে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন নিজেই বলছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হলে অপরাধী হতে পারবেন না, কমে যাবে, কমে যাবে, অনেক কমে যাবে ইনশাআল্লাহ।